হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সো আমাদের হচ্ছে আজকে এইচএসসি 28-এর সাথে আমার হচ্ছে ফার্স্ট দেখা। এসএসসি 26 যখন তোমরা ছিলা, সো ওই মোমেন্টে লাস্ট মোমেন্টে হচ্ছে আমি বেশ অনেকগুলা হচ্ছে কম্প্যাক্ট ক্লাস নিয়েছিলাম। শর্ট সিলেবাসের মোটামুটি সবগুলা চ্যাপ্টার তোমাদের সাথে কমপ্লিট করা ছিল। অ্যান্ড ওখানে অনেক স্টুডেন্ট হচ্ছে বেশ পজিটিভ ফিডব্যাক আমাদেরকে দিছো। সো এটার জন্য তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড আজকে আমরা শুরু করব হচ্ছে এইচএসসি 28-এর জার্নি। তোমরা হয়তো অনেকেই পড়াশোনা শুরু করলেও করতে পারো, অনেকেই হয়তো শুরু করে দিছো অফলাইনে, আমরা হচ্ছে আমাদের ব্যাচ শুরু করে দিছি। অনলাইনেও তোমাদের হচ্ছে কিউরিসিটি অনেক হাই, রেসপন্স অনেক হাই। সো হোপফুলি তোমাদের সাথে একটা বেশ ভালো জার্নি যাবে। তো আমি ভিডিওটা একটু শেয়ার করে দিই, তোমরাও হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও। আমাদের কিন্তু 6:30টায় লাইভ হওয়ার কথা ছিল, অ্যান্ড উই আর অন লাইভ at 6:30 PM. সো একটু আমি দেখে নেই যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, অ্যান্ড কমেন্টেও আমাকে একটু জানাও যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। হোপফুলি সাউন্ড ঠিকঠাক, হোপফুলি সাউন্ড ঠিকঠাক। তারপরে হচ্ছে একটু দেখে নেই। তোমরাও তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দাও। ওকে, সো রূপম হাসান সালাম দিছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো আমি হচ্ছে যথেষ্ট পরিমাণে এক্সাইটেড, তোমাদের সাথে একটু টাইম নিব জাস্ট হচ্ছে আমাদের অডিয়েন্স গ্যাদারিং এর জন্য। অল্প কিছুক্ষণ আমরা টাইম নিব, অ্যান্ড আজকের থেকেই হচ্ছে আমরা আমাদের একেবারে ফুল জার্নি শুরু করব, একাডেমিকের ফুল জার্নি। একটা সুন্দর জার্নি যাবে হোপফুলি সবার সাথে ইনশাল্লাহ। ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, অ্যান্ড এর আগে এসএসসিতে আসলে সিমিলার টাইপের কোনো চ্যাপ্টার আমরা পড়ি নাই। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার ম্যাট্রিক্স নির্ণায়কের। সো ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও যেন হচ্ছে সবাই একসাথে সুন্দর মতো আমরা হচ্ছে ক্লাসটা করতে পারি। ওকে, আচ্ছা। তো আমি হচ্ছে একটু গ্রুপগুলাতে শেয়ার করে দিই। অ্যান্ড কিছুক্ষণ টাইম নিচ্ছি, আমরা কিছুক্ষণ টাইম নিচ্ছি অডিয়েন্স গ্যাদারিং এর জন্য। ও, আজকে মনে হয় বিসিএস এর রেজাল্ট দিছে, সো দেখে ভালোই লাগতেছে। ওকে, অলরেডি আমাদের সাথে বেশ ভালো মানুষজন কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আমি একটু আমার স্টোরিতে শেয়ার করে দিচ্ছি, ফিডে শেয়ার করে দিচ্ছি, গ্রুপগুলোতেও একটু শেয়ার করে দিই। ওকে, ডান। ঠিক আছে, তাহলে আসেন আমরা হচ্ছে আমাদের পড়াশোনা শুরু করি। আজকের মতো হচ্ছে আমরা আমাদের পড়াশোনা শুরু করি, আসেন। সো প্রথমেই আমরা যেই জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স কাকে বলে তোমাদের জন্য স্লাইডগুলা বাংলা ভার্সন প্লাস ইংলিশ ভার্সন বোথ ভার্সনের জন্যই হচ্ছে রেডি করা, অ্যান্ড এমন ভাবে রেডি করা যেন হচ্ছে তোমার সবকিছু শুধুমাত্র স্লাইড থেকেই কাভার হয়ে যায়। অ্যান্ড তোমরা অলরেডি হয়তো এই জিনিসটা জানো যে বোর্ড বই, এসএসসিতে যেরকম একটা বোর্ড বই ছিল, এইচএসসিতে কিন্তু বোর্ড বই আসলে একটা না, মাল্টিপল রাইটারের বোর্ড বই আছে। সো মাল্টিপল রাইটারের বোর্ড বই আছে, এতগুলা বোর্ড বই আসলে নিজে পড়া যথেষ্ট পরিমাণে ডিফিকাল্ট। সো এই দায়ভারটা আসলে আমি নিজের কাঁধে নিতেছি, তোমাদের আসলে এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না।
যা যা কিছু পড়ানোর দরকার সবকিছুই হচ্ছে আমি ইনশাল্লাহ ক্লাসের মধ্যে কভার করাই দিব। খাতার মধ্যে জাস্ট এইটুকু, খাতার মধ্যে প্লাস মাথার মধ্যে এইটুকু একটু ঢুকায় নেন যে এলাহি ভরসা, ভাই যা পড়াইতেছে এর বাইরে ইনশাল্লাহ আর অন্য কোনো কিছু আসবে না। ঠিক আছে, আমি যা পড়াবো ক্লাসে এর বাইরে ইনশাল্লাহ কোনো কিছু আসবে না। আপনার কাজ হচ্ছে আমার সাথে জাস্ট সেম হারমোনিটা মেনটেন করা। সেম হারমোনি মেনটেন করা মিনিং হচ্ছে আমি যেই পেইসে পড়াচ্ছি, আমি যেভাবে যেভাবে যেইখানে শেষ করতেছি, এই জিনিসপত্রগুলো আমার সাথে সাথে একটু খাতায় তুলে ফেলানো, একই সাথে হচ্ছে মাথার মধ্যে রাখা। ঠিক আছে, এই কাজটুকু করতে পারলেই হয়ে গেছে। এখন আসেন, আমরা প্রথমেই শুরু করব হচ্ছে ম্যাট্রিক্সের ডেফিনেশন দিয়ে। সো ডেফিনেশনটা একটু খাতার মধ্যে তুলে ফেলান, প্রত্যেকটা ডেফিনেশন, প্রত্যেকটা স্লাইড খাতার মধ্যে যেন থাকে। অলওয়েজ মনে রাখবেন যে নিজের বউ আর নিজের নোট এটা কখনো অন্য কারোর সাথে শেয়ার করা যায় না। আরেকজনের নোট যদি আপনি শেয়ার করে পড়তে চান যে ভাই আরেকজনের নোট দিয়ে আমার কাজ চলে যাবে, এটা আসলে হয় না। সো নিজের নোট, নিজের বউ, এটা সবসময় নিজের থাকা লাগবে। ঠিক আছে, এই দুইটা জিনিস সবসময় নিজের থাকা লাগবে। ওকে, সো এটা একটু সুন্দর খাতাপত্র নিয়ে বসে যান। প্রথমেই লিখবো হচ্ছে ম্যাট্রিক্সের ডেফিনেশন। তো ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যা বা প্রতীক বা বীজগাণিতীয় রাশির আয়তাকার সাজানো ব্যবস্থা। ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যা বা প্রতীক বা বীজগাণিতীয় রাশির আয়তাকার সাজানো ব্যবস্থা। যদি কোনো একটা রেক্টেঙ্গুলার ফর্মে আপনি কতগুলা সংখ্যা হইতে পারে, কতগুলা বীজগাণিতিক রাশি হইতে পারে, কতগুলা প্রতীক হইতে পারে, এগুলাকে যদি কোনো আয়তাকার ফরম্যাটে সাজান, তাহলে সেই জিনিসটাকেই আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। এটা কোত্থেকে আসছে সেটা আমরা আস্তে ধীরে শিখবো, আস্তে ধীরে এই জিনিসপত্রগুলো শিখবো। আগে ডেফিনেশনগুলো আমি যেমনে যেমনে যাইতেছি আমার সাথে একটু গো থ্রু করেন, তাইলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন, এই যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স আপনি প্রকাশ করবেন কিভাবে, বা ম্যাট্রিক্স আসলে কি প্রকাশ করে? ধরেন আপনি কতগুলা প্রতীক লিখলেন, এ বি সি ডি ই এফ। এই যে একটা আয়তাকার সাজানো ব্যবস্থায় আপনি কতগুলা প্রতীক লিখছেন, এই জিনিসপত্রগুলাকে যদি আপনি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেন, যদি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেন, তাইলেই এটাকে আপনি বলবেন হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই পুরা জিনিসটাকে যদি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেন, তাইলেই এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটা ভাইয়া শুধুমাত্র যে প্রতীকের ক্ষেত্রেই প্রযোজ্য এরকম না, সংখ্যা দিয়েও আপনি ম্যাট্রিক্স প্রকাশ করতে পারেন, সংখ্যা দিয়েও ম্যাট্রিক্স প্রকাশ করা পসিবল। যেমন ধরেন আমি এরকম কিছু লিখলাম, 1 2 3 4 5 6 7 8 9, এই টাইপের কিছু একটা লিখলাম, কতগুলা সংখ্যা লিখছি। এবার লিখছি হচ্ছে কতগুলা সংখ্যা। এই কতগুলা সংখ্যাকেও যদি আমি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই, থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রকাশ করি, তাইলে এই জিনিসটাকেও আমরা বলবো হচ্ছে একটা ম্যাট্রিক্স। আবার এরকমও হইতে পারে যে আলফা বিটা গামা কতগুলা জাস্ট প্রতীক আছে, কতগুলা জাস্ট প্রতীক আছে, আলফা বিটা গামা ডেল্টা, কতগুলা প্রতীক আছে। এই প্রতীকগুলাকেও যদি আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেন, তাইলে সেটাকেও আপনারা বলবেন হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স হচ্ছে একটা আয়তাকার সাজানো ব্যবস্থা, যেটা সংখ্যার আয়তাকার সাজানো ব্যবস্থা হইতে পারে, প্রতীকের আয়তাকার সাজানো ব্যবস্থা হইতে পারে, আবার বীজগাণিতিক রাশিরও আয়তাকার সাজানো ব্যবস্থা হইতে পারে। যে কোনো কিছু যদি আয়তাকার ভাবে সাজায় আপনি লেখেন এন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখেন, তাহলে সেটাকেই আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। যেমন এখানে আমরা ম্যাট্রিক্সের 3টা এক্সাম্পল একটু লেখা রাখছি। ঠিক আছে, কেউ কোথাও না বুঝলে বইলেন, রাতুল হাসান বলছে যে এটা কি 28 ব্যাচ? হ্যাঁ ভাইয়া, এটা এইচএসসি 28 ব্যাচ, এসএসসি 26। এসএসসি 26 যদিও আপনারা এখন আর নাই, আগামী মাসের 20 তারিখে ইনশাল্লাহ রেজাল্ট দিয়ে দিবে। সো 20 তারিখে যদি রেজাল্ট দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনারা অফিসিয়ালি আসলে এইচএসসি 28 হয়েই গেছেন। ফেল করার মতো এখানে কেউ থাকার কথা না ইনশাল্লাহ। ঠিক আছে, ফেল করার মতো কেউ থাকার কথা না। সো মোটামুটি এইচএসসি 28ই বলা যায়। ওকে, ডান। সো ম্যাট্রিক্সের ডেফিনেশন বুঝা ফেলাইছি, ম্যাট্রিক্সের ডেফিনেশন বুঝা ফেলাইছি। এবার আসেন ম্যাট্রিক্সের কিছু সাধারণ আলোচনা করি, ম্যাট্রিক্সের কিছু সাধারণ আলোচনা করি যে ম্যাট্রিক্সের কিভাবে আসলে প্রকাশ করা হয়। আমরা তো অলরেডি বলছি যে ম্যাট্রিক্স আসলে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে, বাট শুধুমাত্র যে থার্ড ব্র্যাকেট দিয়েই ম্যাট্রিক্স প্রকাশ করা হবে এইটা আসলে নেসেসারি না। ম্যাট্রিক্স প্রকাশ করার 3টা ওয়ে আছে, 3টা ওয়ে আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইউজুয়ালি প্রকাশ করি, ইউজুয়ালি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, বাট থার্ড ব্র্যাকেট ছাড়াও ফার্স্ট ব্র্যাকেট দিয়েও আপনি ম্যাট্রিক্স প্রকাশ করতে পারেন। যেমন ধরেন আমি এরকম কিছু একটা লিখলাম, যে নাম দিয়ে দিলাম এবার এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের উপাদান কে কে? উপাদান হচ্ছে এ বি সি ডি ই
এফ। এই যে এ ম্যাট্রিক্সটা আপনি লিখছেন, এটাকে যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করেন, এটাও একটা আয়তাকার সাজানো ব্যবস্থা, এটাকে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করেন তাহলে সেটাকেও আমরা কি বলবো? ম্যাট্রিক্স। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে এটাকেও বলবো হচ্ছে ম্যাট্রিক্স। শাহ সিয়াম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও ম্যাট্রিক্স প্রকাশ করা যায়। এরপরে আসেন, যদি ভাইয়া এরকম কিছু হয়, ধরেন বি আর একটা ম্যাট্রিক্স আছে, এই বি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এই বি ম্যাট্রিক্সটাকে আপনি ধরেন থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলেন। বি ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতেছে কি দিয়ে? বি ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতেছে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। বি ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতেছে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, এইভাবেও আপনি ম্যাট্রিক্স প্রকাশ করতে পারেন, এভাবেও ম্যাট্রিক্স প্রকাশ করা যায়। আরেকটা ওয়ে হইতে পারে, সি আরেকটা ম্যাট্রিক্স আছে, সি ম্যাট্রিক্সটা ধরেন দেখতে এরকম, আলফা বিটা গামা ডেল্টা, এটা হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্স। আরেকটা ওয়ে হচ্ছে যে ভাইয়া আপনি ডাবল মডুলাস দিয়ে এটাকে প্রকাশ করবেন। ঠিক আছে, কি দিয়ে প্রকাশ করব? ডাবল মডুলাস। এই যে এরকম ভাবে ডাবল মডুলাস দিয়ে যদি আপনি কোনো আয়তাকার সাজানো ব্যবস্থাকে আটকান, তাহলে সেটাকেও আপনি বলবেন একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স প্রকাশ করার ওয়ে কয়টা? ম্যাট্রিক্স প্রকাশ করার ওয়ে হচ্ছে তিনটা। এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নগুলাতে, বইয়ের প্রশ্নগুলাতে, বইয়ের যে প্রবলেমগুলো আমরা সলভ করব, সবচেয়ে বেশি দেখবেন থার্ড ব্র্যাকেটের ইউজ। সবচেয়ে বেশি দেখবো হচ্ছে থার্ড ব্র্যাকেটের ইউজ। তারপরেও এটা মাথায় রাখেন যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যাইতে পারে, ডাবল মডুলাস দিয়েও প্রকাশ করা যাইতে পারে। ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা পসিবল, ডাবল মডুলাস দিয়েও প্রকাশ করা পসিবল। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স প্রকাশ করার ওয়ে কয়টা? ওয়ে হচ্ছে তিনটা। এখন আসেন, এই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান আপনি দেখতেছেন, এগুলাকে আসলে কি কি নামে প্রকাশ করা হয়? এইটাকে, এই যে টু, এই টু কে বলা হয় ম্যাট্রিক্সের একটা ভুক্তি বা উপাদান বলে। অনেকগুলা নাম আছে, নামগুলো হচ্ছে আমি একটু বলে দিতেছি, নামগুলো একটু মাথায় রাখেন। ভুক্তি বলে, উপাদান বলে, এলিমেন্ট বলে, এন্ট্রি বলে। ঠিক আছে, তার মানে একটা ম্যাট্রিক্সের অনেকগুলা উপাদান বা ভুক্তি থাকতে পারে। একটা ম্যাট্রিক্সের অনেকগুলা উপাদান বা ভুক্তি থাকা পসিবল। ঠিক আছে, যেমন এই ম্যাট্রিক্সটাতে উপাদান আছে কয়টা বা ভুক্তি আছে কয়টা? 9টা। এটাতে উপাদান আছে কয়টা? 6টা। এটাতে উপাদান আছে কয়টা? 4টা। ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের অনেকগুলা ভুক্তি বা উপাদান থাকা পসিবল। ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের অনেকগুলা ভুক্তি বা উপাদান থাকা পসিবল। কথা কি বুঝছি? ডান? বুঝছি ভাইয়া, বুঝা যাওয়ার কথা, এইটুকুতে প্রবলেম থাকার কথা না। না বুঝলেও একটু বললেন, কোথাও কোথাও যদি না বুঝা থাকেন তাহলে জাস্ট একটু বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই টপিকটা আরেকবার একটু ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, বাট প্রবলেম রাখা যাবে না। ঠিক আছে, প্রবলেম করা যাবে না বা প্রবলেম রাখা যাবে না। ওকে, এইবারে আসেন, এইবারে আসেন, এইটুকু যদি বুঝা থাকি, হ্যাঁ, এইটুকু যদি বুঝা থাকি, তাইলে এবার আমরা দেখবো হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা ম্যাট্রিক্সের অর্ডার বলে। অর্ডার বা ক্রম, এই যে এই সাইডে কিন্তু আপনাদের জন্য টপিকগুলা লিখে দেওয়া আছে। ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্রম বা ম্যাট্রিক্সের অর্ডার। আচ্ছা, এটাকে অনেক সময় ম্যাট্রিক্সের লেভেলও বলে, এটাকে অনেক সময় ম্যাট্রিক্সের লেভেলও বলে। তার আগে একটু একটা জিনিস জানিয়ে আসা দরকার, যে সারি আর কলাম, সারি আর কলাম এই দুইটা জিনিস একটু জানিয়ে আসা দরকার। দেখেন, আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর এই রাশিগুলাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্সের সারি। আনুভূমিক বরাবর যেগুলা থাকে এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্সের সারি বা রো। এটাকে বলবো হচ্ছে ম্যাট্রিক্সের সারি বা রো। এইটা হচ্ছে ম্যাট্রিক্সের সারি বা এটাকে বলা হয় হচ্ছে রো। ঠিক আছে, তাইলে একটু দেখেন তো, এই ম্যাট্রিক্সের জন্য সারি আছে কয়টা? এই ম্যাট্রিক্সের জন্য সারি আছে কয়টা? এই ম্যাট্রিক্সের জন্য সারি আছে হচ্ছে 2টা। এই ম্যাট্রিক্সের জন্য সারি আছে হচ্ছে 2টা। ঠিক আছে,
এই ম্যাট্রিক্সের জন্য সারি আছে হচ্ছে দুইটা। সিমিলারলি এই ম্যাট্রিক্সের জন্য কলাম আছে কয়টা? দেখেন এই যে উলম্ব বরাবর যেগুলা থাকে এগুলাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্সের কলাম। উলম্ব বরাবর যদি দাগ টানেন যেই জিনিস পাওয়া যাবে এটাকে বলা হয় ম্যাট্রিক্সের কলাম। ঠিক আছে, এইটা হচ্ছে কলাম। ওকে, ঠিক আছে, এই একটা কলাম, এই হচ্ছে আরেকটা কলাম, অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা কলাম। ঠিক আছে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের সারি কয়টা? সারি হচ্ছে দুইটা। কলাম কয়টা? কলাম হচ্ছে তিনটা। বি ম্যাট্রিক্সটার জন্য সারি কয়টা হবে বলেন তো? সারি হবে তিনটা। কলাম কয়টা হবে? কলাম হবে তিনটা। বি ম্যাট্রিক্সের জন্য সারি হবে তিনটা, কলামও হবে কয়টা? কলামও হবে তিনটা। সি ম্যাট্রিক্সটার জন্য সারি কয়টা বলেন? দুইটা। কলাম কয়টা? দুইটা। ঠিক আছে, সো ম্যাট্রিক্সের সারি আর কলাম বুঝা ফেলাইছি। ম্যাট্রিক্সের সারি আর কলাম এই দুইটা জিনিস হোপফুলি বুঝা ফেলাইছি। ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে ইনশাল্লাহ প্রবলেম হওয়ার কথা না। ওকে, সারি কলাম এই দুইটা জিনিস বুঝা শেষ। যে কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা যে কোনো কিছু হইতে পারে, বাট ইউজুয়ালি আমরা এই আকারের ম্যাট্রিক্স গুলা নিয়ে এইচএসসি লেভেলে কথা বলবো। এইচএসসি লেভেলে কথাবার্তা বলবো এই আকারের ম্যাট্রিক্স গুলা নিয়ে। ঠিক আছে, ওকে ডান। এখন দেখেন একটা ম্যাট্রিক্সের ক্রম বলতে আসলে কি বোঝায়? একটা ম্যাট্রিক্সের ক্রম, ক্রম বা অর্ডার বলে বা লেভেল বলে। ক্রম বা অর্ডার বা লেভেল, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে ভাইয়া কিছুই না, এটা হচ্ছে সারি বাই কলাম। সারি বাই কলাম। ঠিক আছে, এই যে মাঝখানের যে চিহ্নটা, এই চিহ্নটা দেখতে গুণ চিহ্নের মতো, বা এটা গুণ চিহ্নই, কিন্তু পড়ার সময় পড়তে হবে হচ্ছে বাই। ঠিক আছে, পড়ার সময় পড়তে হবে হচ্ছে বাই। তার মানে যে কোনো একটা ম্যাট্রিক্সের, যে কোনো একটা ম্যাট্রিক্সের ক্রম বলতে আসলে কি বুঝবো? ক্রম বলতে বুঝবো হচ্ছে ভাইয়া রো বাই কলাম। ক্রম বলতে বুঝবো হচ্ছে রো বাই কলাম। যেমন আমরা যদি এরকম একটা ম্যাট্রিক্স দেখি, এরকম একটা র্যান্ডম ম্যাট্রিক্স দেখবো, ধরেন আপনার কাছে এই টাইপের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 5 6, এই ধরেন একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, 1 2 3 4 5 6, এইটা একটা ম্যাট্রিক্স আপনার কাছে দেওয়া আছে, ভালো কথা। এখন এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা, কলাম আছে কয়টা, এটা আগে একটু দেখব। এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা, কলাম আছে কয়টা? দেখেন এই ম্যাট্রিক্সের জন্য এইটা হচ্ছে একটা সারি, এইটা হচ্ছে একটা সারি, সারি বা রো। ঠিক আছে, এইটাকেও কি আরেকটা সারি বলা যায় না? এটাও হচ্ছে আরেকটা সারি। আর এই বরাবর থাকবে হচ্ছে কলাম। তাহলে দেখেন তো, এইটা হচ্ছে একটা কলাম, এইটা হচ্ছে একটা কলাম, এইটা হচ্ছে আরেকটা কলাম, এন্ড এইটা হচ্ছে আরেকটা কলাম। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটার জন্য সারি পাইতেছেন কয়টা? সারি পাইতেছি হচ্ছে ভাইয়া দুইটা। কলাম পাইতেছি কয়টা? কলাম পাইতেছি হচ্ছে তিনটা। এই ম্যাট্রিক্সটার জন্য সারি পাইতেছি হচ্ছে দুইটা, কলাম পাইতেছি কয়টা? তিনটা। সারি পাইতেছি দুইটা, কলাম পাইতেছি হচ্ছে তিনটা। তাইলে এই ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? এই ম্যাট্রিক্সের অর্ডার হবে ভাইয়া 2/3। এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? এই ম্যাট্রিক্সের অর্ডার হবে হচ্ছে 2/3। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের অর্ডার হবে হচ্ছে 2/3। কথা বুঝছি? এখন ম্যাট্রিক্সের অর্ডার দিয়ে আমরা আসলে কি কি জানতে পারি? ম্যাট্রিক্সের অর্ডার দিয়ে কি কি জানা পসিবল? ম্যাট্রিক্সের অর্ডার দিয়ে প্রথমত যেই জিনিসটা জানা পসিবল সেটা হচ্ছে যে এইখানে কয়টা সারি আছে, কয়টা কলাম আছে, সেটা আপনি জানতে পারবেন। ম্যাট্রিক্সের অর্ডার দিয়ে প্রথমেই জানা ফেলানো পসিবল। এই যে প্রথমে আমরা লিখছি হচ্ছে সারি, পরে লিখছি হচ্ছে কলাম। এটা নিয়ে কিন্তু অনেক সময় হচ্ছে আপনারা কনফিউশনে পড়েন যে ভাই আগে সারি বসবে নাকি আগে কলাম বসবে। সহজ হিসাব ভাই, লেডিস ফার্স্ট, এটা মনে রাখবেন। ঠিক আছে, লেডিস ফার্স্ট, মেয়েরা কি পরে? শাড়ি পরে। সো শাড়ি বসাইতে হবে আগে, কলাম বসাইতে হবে হচ্ছে পরে। ঠিক আছে, শাড়ি বসবে আগে, কলাম বসবে হচ্ছে পরে। এটা এখন শুনতে হাস্যকর মনে হইলেও যখন আপনি অনেকগুলা টপিক পড়ে ফেলাবেন তখন আপনার এটা কনফিউশন বাঁধবে যে শাড়ি আগে ছিল নাকি কলাম আগে ছিল। সো অলওয়েজ মনে রাখবেন লেডিস ফার্স্ট, তাইলে দেখবেন যে এই জিনিস আর ভুল হইতেছে না। ঠিক আছে, এই জিনিস আর ভুল হইতেছে না। তাহলে ক্রম বা অর্ডার বা লেভেল, এই জিনিস বুঝা ফেলাইছি। সারি বাই কলাম,
এইটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ক্রম প্রকাশ করে বা কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার প্রকাশ করে। এই জিনিস দিয়ে আরো একটা জিনিস বাইর করা পসিবল, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা। এই জিনিসটা দিয়েই ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা বাইর করে ফেলানো পসিবল। কেমনে ভাইয়া? দেখেন তো, 3 আর 2 গুণ করলে কত হয়? 6। 3 আর 2 গুণ করলে কত হয়? 6। এই ম্যাট্রিক্সের টোটাল উপাদান কি আছে? 6টা না, তাই না? টোটাল উপাদান কয়টা আছে? 6টা। তাইলে এখান থেকে এই জিনিস বলা পসিবল। এক নম্বরে অর্ডার দিয়ে আমরা কি জানতে পারি? অর্ডার দিয়ে আমরা কি কি জিনিস জানতে পারি? এক নম্বরে জানতে পারি হচ্ছে সারির সংখ্যা, নাম্বার অফ রোজ। এক নম্বরে জানতে পারি সারির সংখ্যা, নাম্বার অফ রোজ। 2 নম্বরে জানতে পারি হচ্ছে কলাম সংখ্যা, নাম্বার অফ কলামস। নাম্বার অফ কলামস। 3 নম্বরে জানতে পারি হচ্ছে উপাদান সংখ্যা। ওই দুইটারে যদি গুণ করে দেই তাহলে জানা যাবে হচ্ছে উপাদান সংখ্যা বা নাম্বার অফ এলিমেন্টস। ঠিক আছে? তো অর্ডার থেকে আমাদের এই 3টা জিনিস জানা পসিবল। এই 3টা জিনিস অর্ডার দেখে জানিয়ে ফেলানো পসিবল। ঠিক আছে? বুঝছি। ওকে, ডান। এই 3টা জিনিস হচ্ছে অর্ডার থেকে আমরা জানতে পারতেছি। ঠিক আছে? অর্ডার থেকে হচ্ছে এই 3টা জিনিস জানতে পারতেছি। ঠিক আছে, ডান। এবার আসেন ম্যাট্রিক্সের প্রকাশ। আমরা বলে আসছি অলরেডি যে 3 ভাবে একটা ম্যাট্রিক্সকে ইউজুয়ালি প্রকাশ করা হয়। ইউজুয়ালি একটা ম্যাট্রিক্সকে 3 ভাবে প্রকাশ করা হয়। একটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে, ডাবল মডুলাস দিয়ে। এই 3টা ওয়েতে আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করি। এখন আসেন ম্যাট্রিক্সের উপাদানগুলোকে কিভাবে প্রকাশ করা হয়। কোন একটা ম্যাট্রিক্সের উপাদানগুলোকে কিভাবে প্রকাশ করা হয়? ধরেন একটা ম্যাট্রিক্স আছে এরকম, এ এ এ এ এ এ এ এ সবগুলো উপাদানই তো ভাইয়া এ। এখন আমার যদি স্পেসিফিক কোনো একটা উপাদান খুঁজে বের করা লাগে, তাহলে কি আমি এখান থেকে খুঁজে বের করতে পারবো? এই ম্যাট্রিক্সের, এই যে দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম, এই ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই হচ্ছে এ। হইতেই পারে কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলো উপাদান সেম, এটা হওয়াটা তো আসলে দোষের কিছু না। ঠিক আছে, এইটা হওয়াটা আসলে দোষের কিছু না। কিন্তু কথা হচ্ছে আমার যদি একটা উপাদান খুঁজে বের করা লাগে, সেই একটা উপাদানকে আমি এখান থেকে সবগুলা এর মাঝখান থেকে খুঁজে বের করতে পারবো? পারবো। একটু একটা স্পেশাল নোটেশন দিয়ে এটাকে প্রকাশ করতে হবে। যেমন দেখেন প্রথম যেই এটা আছে, এইটা কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে আছে? দেখেন তো, 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। প্রথম এটা কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে আছে। প্রথম এটা আছে হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে। তাইলে এইটাকে আমরা লিখবো হচ্ছে ভাইয়া A11। এটাকে কি লিখবো? এটাকে লিখবো হচ্ছে A11। 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। প্রথমে লিখবেন সারির নাম্বার, পরে লিখবেন হচ্ছে কলামের নাম্বার। প্রথমে লিখবো সারির নাম্বার, পরে লিখবো হচ্ছে কলামের নাম্বার। যেমন দ্বিতীয় যে এটা আছে, এই যে এই পাশের যে এ, সেটা কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে আছে? দেখেন 1 নাম্বার সারিতেই আছে কিন্তু 2 নাম্বার কলামে আছে। পরেরটা 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, পরেরটা 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 3 নাম্বার কলাম। ঠিক আছে, 3 নাম্বার সারির 3 নাম্বার সারির 3 নাম্বার কলাম। ঠিক আছে, তার মানে এই কথা বলা পসিবল কিনা যে কোনো একটা ম্যাট্রিক্সের উপাদানগুলাকে যদি ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি, কোন একটা ম্যাট্রিক্সের উপাদানগুলাকে যদি ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি, তাইলে সেটাকে আমরা লিখবো হচ্ছে এই ফরম্যাটে এ আই জে। সেটাকে লিখবো হচ্ছে এই ফরম্যাটে ছোট হাতের এ আই জে। আই কি? আই হচ্ছে সারি, কয় নাম্বার সারিতে আছে? আই হচ্ছে কি? আই হচ্ছে এখানে সারি। আই এইটা হচ্ছে ভাইয়া সারি বা রো। যে এটা কি? কলাম। ঠিক আছে, কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে আছে? কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে আছে সেইটা আমরা ডিনোট করি হচ্ছে এইভাবে। ঠিক আছে, কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে আছে সেইটা ডিনোট করি হচ্ছে এইভাবে।
ঠিক আছে? তার মানে এখান থেকে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমাকে প্রকাশ করতে বলে, দেখেন আমাদের যদি 2 3 বাইর করতে বলে, A2 3, এটা দিয়ে আমি বুঝে ফেলাবো A2 3, এটা দিয়েই বুঝে ফেলাবো যে 2 নাম্বার সারি 3 নাম্বার কলামের কথা বলছে A2 3। এটা দেখলেই বুঝবো 2 নাম্বার সারি 3 নাম্বার কলামের কথা বলছে। A3 2 যখন বলবে 3 নাম্বার সারি 2 নাম্বার কলামের কথা বলবে। সো নাম সারি আর কলাম এটা দিয়েই কিন্তু কোনো একটা স্পেসিফিক উপাদানকে ডিনোট করা পসিবল। সারি আর কলাম এটা দিয়েই কোনো একটা স্পেসিফিক উপাদানকে আপনি ডিনোট করতে পারবেন। কথা বুঝছি? ওকে, ডান। এবারে আসেন সুন্দর একটা অঙ্ক করব। এই একটা অঙ্ক আমি করাই দিব, যেহেতু হচ্ছে আজান দিচ্ছে। এই একটা অঙ্ক আগে ভালো মতো করবো, করে তারপর হচ্ছে আমরা নামাজের ব্রেকে যাব। সেকেন্ড অঙ্কটা আপনারা নিজেরা করবেন, আমাকে একটু অ্যান্সারটা বলবেন। ঠিক আছে? একটু সেকেন্ড অঙ্কটা নিজেরা করবেন। দেখেন সুন্দর একটা প্রবলেম। এটাতে কি বলছে? এটাতে বলছে হচ্ছে এ ইকুয়াল টু এ আই জে হলে একটি 2/3 ম্যাট্রিক্স গঠন করো। একটি 2/3 ম্যাট্রিক্স গঠন করো যার ভুক্তিগুলো, একটা 2/3 ম্যাট্রিক্স বানাইতে বলছে যার ভুক্তি হচ্ছে এইগুলা, ভুক্তি হচ্ছে এইগুলা। আচ্ছা, তো একটু আগে ভালো মতো খেয়াল করবেন, যেহেতু 2/3 ম্যাট্রিক্সের কথা বলছে, 2/3 ম্যাট্রিক্সের কথা বলছে, তার মানে সারি থাকবে কয়টা? 2টা। কলাম থাকবে কয়টা? 3টা। 2/3 মানে কি? সারি 2টা, কলাম 3টা। তাইলে দেখেন তো, এই এ ম্যাট্রিক্সটা আমরা প্রথমে একটু রাফ করে নিই। এই এ ম্যাট্রিক্সটা দেখতে এরকম হওয়া উচিত না ভাইয়া? A11, A12, A13, A21, A22, A23। আমরা এগুলো রাফে করতেছি, আগে দেখা নিতেছি যে ম্যাট্রিক্সের চেহারাটা কিরকম হওয়া উচিত। এটা আগে একটু চেক করতেছি যে ম্যাট্রিক্সের চেহারাটা দেখতে আসলে কিরকম হওয়া উচিত। ঠিক আছে? তো ম্যাট্রিক্সটা যেহেতু 2/3 অর্ডারের, এইটার চেহারাটা দেখতে হওয়া উচিত হচ্ছে এরকম। যেহেতু ম্যাট্রিক্সটা 2/3 অর্ডারের, 2টা সারি 3টা কলাম অর্ডারের, সো ম্যাট্রিক্সের অর্ডার সবসময় নিচে এরকম ছোট করে লেখা হয়। অর্ডার সবসময় এরকম নিচে ছোট করে লেখা হয়। সো যেহেতু হচ্ছে 2/3 অর্ডারের, তার মানে ম্যাট্রিক্সটার চেহারা দেখতে এরকম কিছু একটা আসবে। এখন এখান থেকে আমার A11 খুঁজে বের করতে হবে, A12 খুঁজে বের করতে হবে, A13 খুঁজে বের করতে হবে, A21, A22, A23 সবগুলো হচ্ছে খুঁজে বের করতে হবে। তাহলে আসেন খুঁজে বের করা শুরু করি। ঠিক আছে? এখন হচ্ছে আমরা মেইন অঙ্কের দিকে যাব। এতক্ষণ আমরা একটু রাফ করে দেখলাম যে ম্যাট্রিক্সটার চেহারা দেখতে কিরকম হবে, চেহারা পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা মেইন অঙ্কের দিকে যাব। ঠিক আছে? এখন হচ্ছে মেইন অঙ্কের দিকে যাব। ওকে, আচ্ছা, দেখেন সাধারণ উপাদান দেখতে হচ্ছে এইরকম। তাহলে আমি যখন A11 খুঁজে বের করব, A11, তার মানে ভাইয়া আই এর জায়গায় কত বসাইতে হবে? আই এর জায়গায় 1, জে এর জায়গায় কত বসাইতে হবে? 1। আই এর জায়গায় 1, জে এর জায়গায় কত বসাইতে হবে? 1 বসাইতে হবে। ঠিক আছে? তো আসেন আমি একটু মানে শর্ট ক্যালকুলেশন করি। আই এর জায়গায় 1 বসাবেন, জে এর জায়গায় 1 বসাবেন, তার মানে উপরে বসবে 1 + 2 হোল স্কয়ার। তাই তো? উপরে বসবে হচ্ছে 1 + 2 হোল স্কয়ার। তো 1 + 2 হোল স্কয়ার, আর নিচে কত আছে ভাইয়া? নিচে আছে হচ্ছে 2। নিচে আছে হচ্ছে 2। তার মানে উপরে কত থাকে দেখেন তো? 2 আর 1 3 যোগ করলে 3 হয়। 3 এর স্কয়ার করলে কত হয়? 3 এর স্কয়ার করলে 9 / 2। ঠিক আছে? সিমিলারলি A12 খুঁজে বের করেন। A12, A12 এইটা কত হবে? A12 এইটা কত হবে? আই এর জায়গায় 1 বসাবেন, জে এর জায়গায় 2 বসাবেন। সো জে এর জায়গায় যদি 2 বসান, জে এর জায়গায় 2 বসাইলে এটা হয়ে যাবে 4। তাহলে 4 আর 1 যোগ করলে হয় হচ্ছে 5, 5 এর স্কয়ার করলে হয় হচ্ছে 25। ঠিক আছে? সিমিলারলি A13 কত হবে বলেন? আই এর জায়গায় 1, জে এর জায়গায় বসাবো 3। আই এর জায়গায় 1, জে এর জায়গায় বসাবো হচ্ছে 3। তাহলে জে এর জায়গায় 3 বসান, আই এর জায়গায় 1, জে এর জায়গায় 3 বসান। 3 দুগুণে কত হবে? 6। 6 এর 1 যোগ করলে 7, 7 এর স্কয়ার করলে 49। তার মানে এটা হবে হচ্ছে 49/2। তারপরে বাইর করতে হবে A21। A21 এবার ভাইয়া আই এর জায়গায় কত বসবে? 2, জে এর জায়গায় বসবে হচ্ছে 1। আই এর জায়গায় বসবে 2, জে এর জায়গায় বসবে 1। সো আই এর জায়গায় 2 বসান, আই এর জায়গায় 2, জে এর জায়গায় কত বসাইতে হবে? 1 বসাইতে হবে। সো 2 × 1 করলে 2ই আসে। 2 আর 2 যোগ করলে 4, 4 এর স্কয়ার করলে 16। তার মানে এটা আসবে হচ্ছে ভাইয়া কত? এটা আসবে হচ্ছে 16/2। সো 16/2 মানে কত? 8। তারপরে বের করব হচ্ছে A22। A22
সো দেখেন A22 কত আসবে, আই এর জায়গায় 2 বসবে, জে এর জায়গায় 2 বসবে, আই এর জায়গায় 2, জে এর জায়গায় কত, জে এর জায়গায় হচ্ছে 2। সো আই এর জায়গায় 2 বসান, জে এর জায়গায় 2 বসাইলে কত হবে, 2 প্লাস জে এর জায়গায় 2 বসাইলে 2 দুগুণে 4, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয় 6, 6 স্কোয়ার করলে 36, 36/2 মানে হচ্ছে 18। এন্ড ফাইনালি হচ্ছে A23, ঠিক আছে, ফাইনালি হচ্ছে A23। সো A23 কত আসবে দেখেন, A23 আই এর জায়গায় 2 বসবে, জে এর জায়গায় 3 বসবে, আই এর জায়গায় 2, জে এর জায়গায় 3। সো আই এর জায়গায় 2 বসান, আই এর জায়গায় 2 বসাইলে তো 2ই আসে, প্লাস জে এর জায়গায় যখন 3 বসাবেন 3 দুগুণে 6, ঠিক আছে, তাহলে 6 আর 2 যোগ করলে কত হয় 8, 8 এর স্কোয়ার করলে কত হয় 64, 64/2, তার মানে এটা আসবে হচ্ছে 32। দেখেন আমাদের যে 6টা উপাদান আসা উচিত ছিল, আমাদের যে 6টা উপাদান বের করার দরকার ছিল, ওই 6টা উপাদানের সবগুলাই কিন্তু আমরা বের করে ফেলাইছি, 6টা উপাদানের সবগুলাই আমরা বের করে ফেলাইছি, A11, A12, A13 এরকম ভাবে সবগুলো উপাদান বের করে ফেলাইছি। সাধারণ উপাদান দেওয়া ছিল, আই আর জে এর জায়গায় মান বসাই দিয়ে সবগুলো উপাদান বের করা শেষ। তাইলে এ ম্যাট্রিক্সটা কত হবে বলেন তো? সুতরাং এ ইকুয়াল টু কত আসবে, A11 এর জায়গায় কত বসাবেন, A11 এর জায়গায় বসাবো হচ্ছে 9/2, A11 এর জায়গায় বসাবো হচ্ছে 9/2, ঠিক আছে। তারপরে A12 এর জায়গায় বসাবো 25/2, তারপরে A13 এর জায়গায় বসাবো হচ্ছে 49/2, ঠিক আছে। তারপরে A21 এর জায়গায় বসাবো হচ্ছে 8, তারপরে বসাবো হচ্ছে 18, এন্ড ফাইনালি বসাবো হচ্ছে 32, ঠিক আছে, ডান, শেষ। এ ম্যাট্রিক্সটা পেয়ে গেছি, ওকে, এ ম্যাট্রিক্সটা পেয়ে গেছি, জাস্ট হচ্ছে ভ্যালুগুলা বসাই দিলেই হয়েছে, ঠিক আছে। এ ম্যাট্রিক্সটা ডান, এটা হচ্ছে একটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে। বের করা বুঝছি, একটু জানান তো বুঝছি কিনা। একটু ভাইয়া জানাবেন যে বুঝছি কিনা, বুঝে ফেলানো উচিত, প্রবলেম হওয়ার কথা না। যা যা কিছু ব্যাখ্যা দরকার সবকিছু হচ্ছে আপনাদের দিয়ে দেওয়া ডান, এইটুকু বুঝে ফেলানো উচিত। ওকে, ডান। এবার তাইলে আসেন পরের এই প্রবলেমটা, আমার মনে হয় না করাই দেওয়া উচিত, পরের এই প্রবলেমটা মনে হয় না করাই দেওয়া উচিত। সেম প্রবলেম জাস্ট হচ্ছে মডুলাস দেওয়া আছে, সেম প্রবলেম জাস্ট হচ্ছে মডুলাস দেওয়া আছে। তো আপনারা অলরেডি এই জিনিসটা জানেন যে মডুলাসের কাজ কি, মডুলাসের কাজ হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব প্রকাশ করা, মডুলাসের কাজ হচ্ছে দূরত্ব প্রকাশ করা, যার কারণে কোনো একটা নেগেটিভ কিছু বসাইলেও সেটার অ্যান্সার পজিটিভ বানায় ফেলায়। যেমন মডুলাস অফ -3, এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে শুধুমাত্র 3, ঠিক আছে। সো আপনি আগের ফরম্যাটেই আই আর জে এর জায়গায় খালি ভ্যালু বসাবেন, আগের ফরম্যাটেই আই আর জে এর জায়গায় খালি ভ্যালু বসাবেন, ঠিক আছে। আচ্ছা স্যার বুঝা ফেলাইছি, কিন্তু একটু সময় নিয়ে তুলতে হচ্ছে। আচ্ছা বুঝছি, এই একটা ছেলে পাইলাম যে একটু সিরিয়াসলি খাতাপত্র নিয়ে বইসা আসলেই ক্লাসটা করতেছে, ঠিক আছে, এটা ভালো। ওকে, সো তুমি যদি হচ্ছে মানে দুইটা জায়গায় একসাথে ফোকাস করতে যাও তাহলে আসলে একটু প্রবলেমে পড়তে পারো। এটা সবার জন্য একটু বলে দিই যে দুইটা জায়গায় একসাথে, যে ভাই আপনি তো পড়াই যাইতেছেন, আমি সাথে সাথে হচ্ছে তুলতে পারতেছি না, কোনো প্রবলেম নাই, অনলাইন ক্লাসের তো সুবিধাই এটা। অফলাইন ক্লাসে যেটা হয় আমরা সাথে সাথে সামনে বসায় তোলাই, ঠিক আছে। অনলাইন ক্লাসে যেহেতু এটা হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করেন, একটা স্ক্রিনশট নিয়ে রাইখা দেন, অথবা ভিডিওটা যেহেতু লাইভে যাচ্ছে এটা পরবর্তীতে রেকর্ডও রয়ে যাবে, সো আপনি তখনও দেখা দেখা তুলতে পারবেন, সেটাও হইতে পারে, ঠিক আছে। আর এখন তুইলা ফালাইতে পারলে তো ভালোই। যাই হোক, যেটা বলতেছিলাম যে
মডুলাস অফ -3 এটা হয়ে যাবে কত 3, কারণ এটা মূল বিন্দু থেকে দূরত্ব প্রকাশ করতেছে, 3 একক দূরে সেই জিনিস বুঝাইতেছে। ঠিক আছে, তাহলে আগের অঙ্কের মতোই আই আর জে এর ভ্যালু বসাই দিয়ে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স বানাইতে পারবো। সিমিলারলি আরেকটা প্রবলেম, i-2j হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, এরকম রাশি আপনার কাছে দেওয়া থাকবে, জেনারেল ফরম্যাটটা আপনার কাছে দেওয়া থাকবে, আপনার শুধুমাত্র আই আর জে এর ভ্যালুগুলা বসাইতে হবে। ঠিক আছে, শুধুমাত্র আই আর জে এর ভ্যালুগুলা বসাইতে হবে। ঠিক আছে, প্রবলেম সেম। ওকে, প্রবলেম সেম। সো হোপফুলি আপনাদের এটাতে প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আমরা একটু নামাজের ব্রেক দিব, যেহেতু মাত্রই হচ্ছে আজান দিছে। নামাজের ব্রেক। ঠিক আছে, আচ্ছা, এরপরে আইসা আমরা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ শুরু করব। ঠিক আছে, নামাজের ব্রেকের পরে ম্যাট্রিক্সের প্রকারভেদ শুরু করব। সো একটু সাথে থাইকেন। ঠিক আছে, আপনারাও একটু নামাজটা পড়ে নেন, একটু সাথে থাইকেন। আমরা এরপরে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলা দিয়ে আলোচনা শুরু করব আবার। ঠিক আছে, আমাদের 8টা পর্যন্ত ক্লাস চলবে, 8টার পর থেকে হচ্ছে ফিজিক্স ক্লাস শুরু হবে।
ওকে, সো আমাদের একটু লেট হয়ে গেল নামাজ শেষ করতে করতে। সো স্যার বাংলা লেখার সময় একটু বড় করে লিখেন। আমি তো এখানে দেখতে পারতেছি যে ঠিকঠাকই দেখা যাইতেছে। আচ্ছা যাই হোক, আর একটু বড় করে লিখবো না, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, সো শেষ নামাজের ব্রেক। হোপফুলি এটা বুঝা ফেলাইছেন যে কেমনে কেমনে আসলে কি করা লাগবে। আচ্ছা, এবার আসেন, এবারে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের ম্যাট্রিক্সের ডেফিনেশন শিখব। বিভিন্ন টাইপের ম্যাট্রিক্সের ডেফিনেশন শিখব। সো প্রথমেই এক নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে, এক নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে সারি ম্যাট্রিক্স। এক নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে? সারি ম্যাট্রিক্স হচ্ছে, নাম শুনেই বোঝা যাইতেছে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। এ ম্যাট্রিক্স দ্যাট হ্যাজ অনলি ওয়ান রো ইজ কল্ড এ রো ম্যাট্রিক্স। ঠিক আছে, ডেফিনেশনটুকু একটু লিখে নেন। ওকে, সো এখানে আমরা একটা এক্সাম্পলও লেখা রাখছি যে একটা ম্যাট্রিক্সের চেহারা যদি দেখতে এরকম হয়, একটা ম্যাট্রিক্সের চেহারা যদি দেখতে এরকম হয়, একটা মাত্রই সারি আছে, একটা মাত্রই সারি। এই যে দেখেন, এই ম্যাট্রিক্সটার সারি কয়টা? সারি আছে ভাইয়া একটাই। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার সারি কয়টা? সারি আছে হচ্ছে একটাই। সারি বা রো আছে কয়টা? একটা। কলাম যে কোনো সংখ্যক থাকতে পারে। ঠিক আছে, কলাম যে কোনো সংখ্যক থাকতে পারে। ঠিক আছে, কলাম যে কোনো সংখ্যক থাকতে পারে, বাট সারি কয়টা থাকবে? একটাই থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন একটু দেখেন এই সারি ম্যাট্রিক্সের জিএফ অফ অর্ডার। জিএফ মানে হচ্ছে জেনারেল ফরম্যাট অফ অর্ডার। এইটা হচ্ছে 1/n। জেনারেল ফর্ম অফ অর্ডার সেটা হবে হচ্ছে 1/n, যে রো একটাই n সংখ্যক কলাম থাকতে পারে। ঠিক আছে, রো একটাই n সংখ্যক কলাম থাকতে পারে। ঠিক আছে, রো একটাই থাকবে, কলাম থাকতে পারে কতগুলা? কলাম থাকতে পারে যে কোনো সংখ্যক। ঠিক আছে, যেমন এখানে একটা দুইটা তিনটা এরকম করতে করতে n সংখ্যক কলাম আছে। ঠিক আছে, তাহলে সারি ম্যাট্রিক্স গেল। ডেফিনেশন গুলো জাস্ট আপাতত দেখা যান, পরে হচ্ছে তুলে নিবেন আর কি। এরপরে কলাম ম্যাট্রিক্স, এটাতেও নাম শুনে বোঝা যাইতেছে যে যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। এ ম্যাট্রিক্স দ্যাট হ্যাজ অনলি ওয়ান কলাম ইজ কল্ড এ কলাম ম্যাট্রিক্স। তো এখানেও হচ্ছে আমরা একটা ডেফিনেশন লেখা রাখছি, মানে এক্সাম্পল লেখা রাখছি, যে একটা কলাম ম্যাট্রিক্সের এক্সাম্পল দেখতে হবে হচ্ছে কাইন্ড অফ এরকম। দেখেন, এখানে যে কোনো সংখ্যক সারি থাকতে পারে, বাট কলাম থাকবে একটাই। যে কোনো সংখ্যক সারি থাকতে পারে, যে কোনো সংখ্যক সারি থাকতে পারে। তো আমরা ধরতেছি যে এম সংখ্যক সারি আছে, এম সংখ্যক সারি আছে, কিন্তু কলাম থাকবে কয়টা? কলাম থাকবে একটাই। এম সংখ্যক সারি আছে, কিন্তু কলাম থাকবে কয়টা? কলাম থাকবে হচ্ছে একটাই। ঠিক আছে, কলাম থাকবে হচ্ছে একটাই। সারি যে কোনো সংখ্যক থাকতে পারে, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম করতে করতে এম সংখ্যক সারি আছে, বাট কলাম কয়টা আছে ভাইয়া? কলাম আছে হচ্ছে একটাই। সো
এইটার জেনারেল ফর্ম অফ অর্ডার কি হবে? জেনারেল ফর্ম অফ অর্ডার, একটা কলাম ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম অফ অর্ডার সেটা হবে হচ্ছে m/1। একটা কলাম ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম অফ অর্ডার সেটা হবে হচ্ছে m/1। ঠিক আছে, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্সের জন্য জেনারেল ফর্ম অফ অর্ডার কি ছিল? প্যাচ লাগান না, 1/n। সারি একটা, কলাম n সংখ্যক। কলাম ম্যাট্রিক্সের জন্য জেনারেল ফর্ম অফ অর্ডার কি ছিল? m/1। সারি m সংখ্যক, কলাম 1, কলাম একটাই। ঠিক আছে, সারি যে কোনো সংখ্যক হইতে পারে, কলাম কয়টা থাকবে? কলাম একটাই থাকবে। ঠিক আছে, ওকে, এইটুকু বুঝে ফেলাইছি সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। এবার আসেন শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স এটা হচ্ছে আপনার পরীক্ষার নাম্বার দিয়ে যদি কোনো ম্যাট্রিক্স তৈরি করা হয় সেটাকে বলে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান শূন্য, যে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। এটা সুন্দর আরেকটা নাম আছে, এটারে জিরো ম্যাট্রিক্স না বইলা অনেক সময় দেখবেন নাল ম্যাট্রিক্স বলতেছে। এই জিরো ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে নাল ম্যাট্রিক্স। আপনাদের নতুন করে আসলে বলার কিছু নাই, ইংলিশ টার্মগুলো একটু জানা থাকা দরকার। কেন? কারণ আপনারা এই বছর এসএসসি যখন পরীক্ষা দিছেন, এসএসসি পরীক্ষা দেওয়ার সময়ই হচ্ছে আপনারা এই জিনিস দেখছেন যে স্যাম্পল স্পেস লেখো। সম্ভাবনার যে প্রশ্ন ছিল সেখানে কিন্তু জিজ্ঞেস করছিল স্যাম্পল স্পেস লেখো। সো টার্মটা, বাংলা টার্ম আপনারা সবাই জানেন, বাংলা টার্ম আপনারা সবাই জানেন নমুনা ক্ষেত্র। বাট ইংলিশে থাকার কারণে আপনারা কিন্তু হচ্ছে অনেকেই অ্যান্সার হয়তো বা করতে পারেন নাই, যার কারণে আমরা বাংলা ইংলিশ দুইটা একসাথেই লেখা দেই। প্লাস আরো একটা রিজন আছে, আরো একটা রিজন হচ্ছে আপনারা যদি ভবিষ্যতে আইইউটিতে পরীক্ষা দেন, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেইখানে পুরো প্রশ্নই কিন্তু ইংলিশে আসে। সো যার কারণে আমরা হচ্ছে ইংলিশ টার্মগুলোর দিকেও একটু ভালো মতো ফোকাস করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো শূন্য ম্যাট্রিক্সের সবগুলো উপাদান হইতে হবে হচ্ছে শূন্য। তাহলে আসেন একটা এক্সাম্পল একটু দেখে ফেলাই। ধরেন 0 0 0 0 0 একটা 2/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স আপনি লিখছেন। ঠিক আছে, এটা কত অর্ডারের শূন্য ম্যাট্রিক্স? 2/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটা হচ্ছে একটা 2/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। সারি আছে কয়টা? দুইটা। কলাম আছে কয়টা? তিনটা। আবার ধরেন যে এরকমও হইতে পারতো 0 0 0 0 0 0 0 0। এইটা দেখেন একটা m/n অর্ডারের, মানে 3/3 অর্ডারের আর কি, একটা 3/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। এইটা হচ্ছে একটা 3/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা 3/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। ওকে, এখন একটু চিন্তা করে দেখেন তো, শূন্য ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই যেহেতু শূন্য, তাইলে আপনি এই কাজটা করলেই হয় না যে শুধু একটা শূন্য লিখলেন, শুধু একটা শূন্য লিখলেন, এই শূন্যটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাইলেন, শুধু একটা শূন্য লেখা সেটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাইলেন, আটকায় অর্ডারটা লেখা দিলেন, তাইলেই কি আপনার কাজ হয়ে যায় না? ধরেন আপনি যদি এরকম জিরো লেখা, ধরেন 4/3 লিখলাম, জিরো দিয়ে 4/3 লিখলাম, এই জিনিস দেখেই কি আসলে বোঝা যাইতেছে না যে ভাই এটা একটা 4/3 অর্ডারের জিরো ম্যাট্রিক্স? এই জিনিস দেখেই কিন্তু বোঝা যাইতেছে যে এটা একটা 4/3 অর্ডারের জিরো ম্যাট্রিক্স। তার মানে নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনার পুরো ম্যাট্রিক্স লেখারও দরকার নেই। ঠিক আছে, নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনার কিন্তু পুরো ম্যাট্রিক্সও লেখার দরকার নাই। আপনি জাস্ট জিরো লিখবেন, নিচে ছোট্ট করে অর্ডারটা লিখে দিবেন, থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে ছোট্ট করে অর্ডারটা লিখে দিবেন। ঠিক আছে, জাস্ট ছোট্ট করে অর্ডারটা লিখে দিবেন। কথা বুঝছি? ওকে, তো শূন্য ম্যাট্রিক্সের অর্ডার যে কোনো অর্ডারের হইতে পারে, m/n, যে কোনো সংখ্যক সারি, যে কোনো সংখ্যক কলাম থাকা পসিবল। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন আয়তাকার ম্যাট্রিক্স। আমরা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স শিখব। আয়তাকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেবেন, এটা হবে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে,
সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, এখানে বর্গ রয়ে গেছে, এটাকে বলবো হচ্ছে আয়তাকার। উপরে দেখি আয়তাকার ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, এই ইংলিশ ভার্সন ঠিক আছে, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। ইফ দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড দ্য নাম্বার অফ কলামস ইন এ ম্যাট্রিক্স আর নট ইকুয়াল দেন ইট ইজ কল্ড এ রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন আমরা এরকম একটা এক্সাম্পল দেখি, ধরেন এ একটা ম্যাট্রিক্স আছে, এই এ ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এরকম এ বি সি ডি ই এফ। এখানে দেখেন তো ভাইয়া রো আছে কয়টা? রো আছে দুইটা। রো আছে কয়টা? রো আছে হচ্ছে দুইটা। কলাম আছে কয়টা? কলাম আছে হচ্ছে তিনটা। নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম এটা কি সেম? নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম এই দুইটা কি সেম? রো আছে দুইটা, কলাম আছে তিনটা, সো নাম্বার অফ রো আর কলাম কিন্তু সেম না। ঠিক আছে, সো এইটার ক্ষেত্রে জেনারেল ফর্ম অফ অর্ডার কি হবে? জেনারেল ফর্ম অফ অর্ডার এটা হবে হচ্ছে এম বাই এন। ঠিক আছে, জেনারেল ফর্ম অফ অর্ডার সেটা হবে হচ্ছে এম বাই এন। বুঝছি? ওকে, ডান। এরপরে আসেন বর্গ ম্যাট্রিক্স। আগেরটার উল্টা, আগেরটার উল্টা। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেমন ধরেন এরকম কোন একটা ম্যাট্রিক্স দেখলেন, এ ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 7 8 9, ধরেন এরকম একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার জন্য নাম্বার অফ রো কত ভাইয়া? এই ম্যাট্রিক্সটার জন্য নাম্বার অফ রো হচ্ছে তিনটা। নাম্বার অফ কলাম কয়টা? নাম্বার অফ কলামও হচ্ছে তিনটা। নাম্বার অফ রো এটাও হচ্ছে তিন, নাম্বার অফ কলাম সেটাও হচ্ছে তিন। দেখেন তো নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম হইছে না? রো তিনটা আছে, কলামও তিনটা আছে, নাম্বার অফ রো যা নাম্বার অফ কলামও তা। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান সেটারই তো আমরা বর্গ ম্যাট্রিক্স বলছিলাম, তাই না? তাহলে এইটার জন্য জেনারেল ফর্ম অফ অর্ডার কি লিখবো? জেনারেল ফর্ম অফ অর্ডার এটা লিখবো হচ্ছে এন বাই এন। ঠিক আছে, জেনারেল ফর্ম অফ অর্ডার সেটা হবে হচ্ছে এন বাই এন, যতগুলা রো ততগুলা কলাম। ঠিক আছে, ওকে, এটুকু পর্যন্ত বুঝে ফেলাইছি। দেখেন আমরা অলরেডি কয় প্রকারের ম্যাট্রিক্স শিখছি, একটু প্রথম থেকে রিক্যাপ করে আসি। এক নম্বরে শিখছিলাম সারি ম্যাট্রিক্স। যদি একটা মাত্র রো থাকে তাহলে সেটারে আমরা বলছিলাম হচ্ছে সারি ম্যাট্রিক্স। যদি একটা মাত্র রো থাকে সেটারে আমরা বলছিলাম হচ্ছে সারি ম্যাট্রিক্স, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কলাম ম্যাট্রিক্স, একটা মাত্র কলাম থাকলে সেটা কলাম ম্যাট্রিক্স। তিন নাম্বার শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্সের জন্য সবগুলো উপাদান হবে হচ্ছে শূন্য। চার নাম্বার আয়তাকার ম্যাট্রিক্স, সারি সংখ্যার কলাম সংখ্যা সমান না, তাই সেটারে বলবো হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। পাঁচ নাম্বার বর্গ ম্যাট্রিক্স, সারি সংখ্যার কলাম সংখ্যা সমান, সেটারে আমরা বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার আর ম্যাট্রিক্সের প্রকারভেদ শিখবো না, এবার আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। এবার শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ বা ডায়াগোনাল অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের কর্ণ বা ডায়াগোনাল অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের কর্ণ এই জিনিসটা কি? দেখেন একটা ম্যাট্রিক্সের দুইটা কর্ণ হওয়া পসিবল। একটা ম্যাট্রিক্সের কয়টা কর্ণ হওয়া পসিবল? একটা ম্যাট্রিক্সের দুইটা কর্ণ হওয়া পসিবল। একটা ম্যাট্রিক্সের কয়টা কর্ণ হওয়া পসিবল? দুইটা কর্ণ হওয়া পসিবল। সো দেখেন এই বরাবর একটা কর্ণ আপনি আঁকতে পারেন, এই যে এই বরাবর, এই বরাবর একটা কর্ণ চিন্তা করতে পারেন, আবার এই বরাবরও তো আরেকটা কর্ণ চিন্তা করা যায়, তাই না? তাহলে একটা ম্যাট্রিক্সের কর্ণ হইতে পারে কয়টা? কর্ণ হইতে পারে দুইটা। দুইটা কর্ণের আলাদা আলাদা নাম আছে। এটা কিন্তু ম্যাট্রিক্সের প্রকারভেদ না। ঠিক আছে, এটা কিন্তু ম্যাট্রিক্সের প্রকারভেদ না। আগে মনে হয় আমরা 5 প্রকারের ম্যাট্রিক্স শিখছি, সেইটার পরে এটা কোনো প্রকারভেদ দিয়ে লিখবেন না, এটা জাস্ট স্টার সাইন দিয়ে লিখবেন ম্যাট্রিক্সের কর্ণ বা ডায়াগোনাল অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো একটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। আরেকটাকে আমরা বলি হচ্ছে গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল।
গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, আরেকটা হচ্ছে গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। ওকে, এখন দেখেন কোনটারে মুখ্য কর্ণ কোনটারে গৌণ কর্ণ বলবেন। দেখেন এই যে মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ সেইটার একটা আলাদা প্রপার্টি আছে, একটা আলাদা প্রপার্টি আছে। দেখেন এ আই জে এন বাই এন, মানে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। এই ক্রমের বর্গ ম্যাট্রিক্সের জন্য দুইটি কর্ণ পাওয়া যাবে। যেই কর্ণে আই ইকুয়াল টু জে সেটি হচ্ছে মুখ্য কর্ণ, যেই কর্ণে আই ইকুয়াল টু জে সেটা হচ্ছে মুখ্য কর্ণ। একটু চেক করে দেখেন তো, এই যে যেটারে আপনি মুখ্য কর্ণ বলছেন সেইখানে সারি সংখ্যা আর কলাম সংখ্যা, এই যে আই এর ভ্যালু 1 জে এর ভ্যালু 1, এখানে আই এর ভ্যালু 2 জে এর ভ্যালু 2, আই এর ভ্যালু 3 জে এর ভ্যালু 3। তার মানে সারি সংখ্যা আর কলাম সংখ্যা এটা যদি সমান হয় তখন সেটারে আমরা বলবো হচ্ছে মুখ্য কর্ণ। সারি সংখ্যার কলাম সংখ্যা সমান হইলে আই ইকুয়াল টু জে, এইটা হইলে তাহলে আপনি কি বলবেন, মুখ্য কর্ণ। আই ইকুয়াল টু জে হইলে সেটারে আমরা বলবো হচ্ছে মুখ্য কর্ণ। আই ইকুয়াল টু জে হইলে বলবো হচ্ছে মুখ্য কর্ণ। আই ইকুয়াল টু জে যদি না হয় তাহলে কি বলবেন, গৌণ কর্ণ। আই ইকুয়াল টু জে না হইলে সেটারে আমরা বলবো হচ্ছে গৌণ কর্ণ। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আরেকটা সুন্দর টপিক, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস কাকে বলে? এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে এই টপিকটার থেকে বারবার করে প্রশ্ন আসে, এমসিকিউতে এই টপিকটার থেকে বারবার করে প্রশ্ন আসে। সো এই টপিকটা একটু ভালো মতো বুঝবেন, যদিও খুবই সহজ জিনিস, বাট তারপরেও হচ্ছে যেহেতু বারবার করে প্রশ্ন আসতেই আছে, সো এটা একটু ভালো মতো বোঝাটা ইম্পর্টেন্ট বা ভালো মতো পারাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো সমষ্টিকে সেই ম্যাট্রিক্সের ট্রেস বলে। কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর সমষ্টিকে বলবো হচ্ছে সেই ম্যাট্রিক্সের ট্রেস। কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর সমষ্টি, যেমন এখানে আমরা একটা এক্সাম্পল লেখা রাখছি, একটা বর্গ ম্যাট্রিক্স আপনার কাছে দেওয়াই আছে। এই বর্গ ম্যাট্রিক্সের যদি ট্রেসের কথা বলে, দেখেন মুখ্য কর্ণের উপাদান কোনগুলা কোনগুলা, মুখ্য কর্ণের উপাদান হচ্ছে এই তিনজন, মুখ্য কর্ণের উপাদান হচ্ছে এই তিনজন। এই তিনজনের যোগফলকে আপনি বলবেন হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এরকম ভাবে, টি আর ব্র্যাকেট দিয়ে এ, মানে ট্রেস অফ ম্যাট্রিক্স এ, ট্রেস অফ ম্যাট্রিক্স এ সেটা কত হবে, A11 A11 প্লাস A22 প্লাস A33। ঠিক আছে, মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল সেটাকে আপনি বলবেন হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল সেটাকে বলবো হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। কথা ক্লিয়ার? ওকে, ডান, ট্রেস বুঝা ফেলাইছি। এবার আসেন ম্যাট্রিক্সের মুখ্য পদ। মুখ্য পদ কাদেরকে বলে? মুখ্য পদ, এই ডেফিনেশনটা অনেক বইয়ের মধ্যেই নাই, এই ডেফিনেশনটা অনেক বইয়ের মধ্যেই নাই, প্রিন্সিপাল এলিমেন্ট অফ এ ম্যাট্রিক্স। মুখ্য কর্ণের ভুক্তিগুলার গুণফলকে মুখ্য পদ বলে। মুখ্য কর্ণের ভুক্তিগুলার গুণফল, এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, এইটা হচ্ছে মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। এইটার যে উপাদানগুলো আছে এদের গুণফলকে, এদের গুণফলকে আমরা বলবো হচ্ছে মুখ্য পদ বা প্রিন্সিপাল টার্ম। ঠিক আছে, এই মুখ্য পদকে কোনো কিছু দিয়ে প্রকাশ করা হয় না, মুখ্য পদকে কোনো কিছু দিয়ে প্রকাশ করা হয় না, আমরা জাস্ট লিখবো মুখ্য পদ ইকুয়াল টু A11 ইন্টু A22 ইন্টু A33। ঠিক আছে, তাহলে যোগফলকে আমরা বলি হচ্ছে ট্রেস, আর মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফলকে আমরা বলবো হচ্ছে মুখ্য পদ। ঠিক আছে, দুইটা যে ডেফিনেশন ক্লিয়ার? মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলকে বলবো হচ্ছে ট্রেস, মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফলকে বলবো হচ্ছে মুখ্য পদ। ঠিক আছে, মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল হচ্ছে ট্রেস, উপাদানগুলোর গুণফল হচ্ছে মুখ্য পদ। ওকে, ডান। এরপরে আসেন ম্যাট্রিক্সের গৌণপদ। ম্যাট্রিক্সের গৌণপদ, গৌণপদ কাকে বলে? ম্যাট্রিক্সের গৌণপদ মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে মাধ্যমিক পদও বলে বা গৌণ পদও বলে। মাধ্যমিক কর্ণের উপাদানগুলা, মাধ্যমিক কর্ণ মানে হচ্ছে গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল, মাধ্যমিক কর্ণ মানে হচ্ছে গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। একটু দেখেন তো, এই কর্ণটাকে আমরা গৌণ কর্ণ বলছিলাম না, এই কর্ণটাকে আমরা বলছিলাম হচ্ছে গৌণ কর্ণ, এই কর্ণটাকে বলছিলাম হচ্ছে গৌণ কর্ণ। তো এই মাধ্যমিক বা গৌণ কর্ণের ভুক্তিগুলার গুণফলকে মাধ্যমিক পদ বা গৌণ পদ বলবো। ঠিক আছে, আমি এখানে গৌণ পদ লিখতেছি, গৌণ পদ, গৌণ পদ কত কত হবে, A13 A22 A31, A13 ইন্টু A22 ইন্টু A31। ঠিক আছে,
এইটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্সের গৌণ পদ। এটাকে বলবো হচ্ছে ম্যাট্রিক্সের গৌণ পদ বা সেকেন্ডারি টার্ম অথবা কোফ্যাক্টর। গৌণ পদও বলে, সেকেন্ডারি টার্মও বলে, কোফ্যাক্টরও বলে। ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি। বুঝছি। ওকে, ডান। এরপরে আসেন কয়েকটা এমসিকিউ একটু সলভ করে ফেলাই। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ট্রেস কত? এ ম্যাট্রিক্সের নাম বলছে, জিজ্ঞেস করছে হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস কত। ঠিক আছে, জিজ্ঞেস করছে হচ্ছে আপনাকে এই ম্যাট্রিক্সটার ট্রেস কত। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ট্রেস অফ ম্যাট্রিক্স এ। তো আমরা ম্যাট্রিক্সের ট্রেসের ডেফিনেশন কি শিখছিলাম? ট্রেসের ডেফিনেশন শিখছিলাম হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। ট্রেসের ডেফিনেশন ছিল হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। তাহলে এখানে মুখ্য কর্ণের উপাদান কে কে আছে দেখেন তো। মুখ্য কর্ণের উপাদান আছে হচ্ছে 1 4 3। তাহলে আমরা লিখবো হচ্ছে ট্রেস ইকুয়াল টু 1 + 4 + 3। তার মানে এই ম্যাট্রিক্সের জন্য ট্রেস কত হবে ভাইয়া? এই ম্যাট্রিক্সের জন্য ট্রেস হবে হচ্ছে 8। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের জন্য ট্রেস কত হবে? এই ম্যাট্রিক্সের জন্য ট্রেস হবে 8। এগুলো আসবে হচ্ছে এমসিকিউতে। ঠিক আছে, ট্রেস থেকে না আইসা মুখ্য পদ, গৌণ পদ, এগুলোর থেকেও প্রশ্ন আসতে পারে। যদিও এই টপিকগুলা বা এই টার্মগুলো আসলে সবগুলা বইয়ের মধ্যে নাই, যার কারণে আসার পসিবিলিটি কম, বাট তারপরেও যদি চলে আসে তাইলে যেন পারে। ঠিক আছে, সেই কারণেই কিন্তু আমি এই জিনিসপত্রগুলা করাই দিচ্ছি। ঠিক আছে, যদি বাই এনি চান্স চলেও আসে তাইলেও যেন পারেন, তার কারণে হচ্ছে এই প্রবলেমগুলো করাই দেওয়া। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন। এত ম্যাট্রিক্সের ট্রেস 8 হলে, এখানে ম্যাট্রিক্সের ট্রেস আপনাকে বলে দিছে, ম্যাট্রিক্সের ট্রেস 8 হলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা। ঠিক আছে, ইংলিশ কোশ্চেনটা কাইটে গেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা। ঠিক আছে, ম্যাট্রিক্সের ট্রেস 8 হলে আলফা এর মান কত? তাহলে আমরা ট্রেসটা আগে একটু বের করি। ট্রেস অফ এ, ট্রেস অফ এ সেটা কত হবে? 1 + 4 + আলফা। 1 + 4 + আলফা, তার মানে ট্রেস পাইতেছি হচ্ছে ভাইয়া 5 + আলফা। ট্রেস পাইতেছি হচ্ছে 5 + আলফা। ঠিক আছে, ট্রেস হচ্ছে 5 + আলফা। আবার প্রশ্নে ট্রেস কত বলছে? 8। তাহলে প্রশ্ন মতে 5 + আলফা এটা ইকুয়াল টু হচ্ছে 8। তার মানে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে ভাইয়া 8 - 5, তার মানে 3। আলফার ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, যখন এমসিকিউতে আসবে তখন তো আর আপনি এরকম প্রশ্ন মতে হাবি যাবি এগুলা তো আর লিখবেন না। ঠিক আছে, এমসিকিউতে আসলে তখন হচ্ছে জাস্ট মুখে মুখে একবারে ডিরেক্ট লিখবো 1 + 4 + আলফা ইকুয়াল টু 8, তাহলে আলফা ইকুয়াল টু 3। ঠিক আছে, 2 নাম্বারের জন্য আসলে বা রিটেনে আসলে তখন এরকম হচ্ছে একটু লেখা করে দেখাইতে হবে। ঠিক আছে, ওকে। এইবার আসেন আমরা আবার ম্যাট্রিক্সের প্রকারভেদে ফেরত আসি। এইবার হচ্ছে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদে আবার ফেরত আসি। কর্ণ ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের, এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং অন্য সবগুলো উপাদান শূন্য, তাদেরকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এই জায়গাটা একটু ক্লিয়ার থাকতে হবে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি কর্ণ ম্যাট্রিক্স হইতে হয় তাকে আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, আগে কি হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলা অশূন্য, প্রধান কর্ণের উপাদানগুলা শূন্য হবে না, বাকি সব উপাদান শূন্য, তাকে আমরা বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে একটু দেখেন, ধরেন আপনার কাছে এরকম কোন একটা ম্যাট্রিক্স লেখা হইলো A 0 0 0 B 0 0 0 C। এরকম কোন একটা ম্যাট্রিক্স আমরা লিখলাম, এরকম কোন একটা ম্যাট্রিক্স আমরা লিখলাম। দেখেন তো এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণের উপাদান হচ্ছে অশূন্য। প্রধান কর্ণের উপাদান এই যে এই উপাদানগুলা, এই উপাদানগুলা শূন্য না, এই উপাদানগুলা শূন্য না, বাকি সবগুলো উপাদান হচ্ছে শূন্য। ঠিক আছে, এই কথা বলা পসিবল কিনা, এই কথা বলা পসিবল কিনা যে এ আই জে নট ইকুয়াল টু 0 হোয়েন আই ইকুয়াল টু জে। দেখেন
এখানে 1 1, এটা হচ্ছে 2 2, এটা হচ্ছে 3 3, তাই না? যখন i ইকুয়াল টু জে হইছে, ওই উপাদানগুলা কিন্তু শূন্য হয় নাই, আর বাদ বাকি সবগুলা উপাদান শূন্য হয়ে গেছে। তার মানে আমরা আরেকটা কথাও এখান থেকে এরকম ভাবে লিখতে পারি যে এ আই জে ইকুয়াল টু 0 হোয়েন আই নট ইকুয়াল টু জে। ঠিক আছে? তো এইগুলা কিন্তু এমসিকিউতে ধুপধাপ করে চলে আসে, এগুলা কিন্তু এমসিকিউতে ধুপধাপ করে চলে আসে। ঠিক আছে? সো এমসিকিউর জন্য এই ছোটখাটো জিনিসপত্রগুলো একটু খেয়াল রাখেন। ঠিক আছে? জিনিসপত্রগুলো ছোটখাটো, বাট এমসিকিউতে যখন হুট করে চলে আসবে তখন কিন্তু আপনার আসলে মনে নাও থাকতে পারে। ঠিক আছে? তখন কিন্তু মনে নাও থাকতে পারে, যার কারণে এমসিকিউর জন্য এই ছোটখাটো জিনিসপত্রগুলো একটু দেইখা রাখবো। ঠিক আছে? এই ছোটখাটো জিনিসপত্রগুলো একটু দেইখা রাখবো। ওকে, ডান। আচ্ছা, এবার আসেন স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাদেরকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের, এখানেও আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, তারপরে স্কেলার হওয়ার কথা। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং সমান, অন্য সব উপাদানগুলো শূন্য, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। দেখেন, আগের বার যখন কর্ণ ম্যাট্রিক্স ছিল তখন উপাদানগুলা, প্রধান কর্ণের উপাদানগুলা কিন্তু সমান হয় নাই। বাট যদি এরকম হয় যে প্রধান কর্ণের উপাদানগুলা সমান, বাকি সবগুলো উপাদান শূন্য, প্রধান কর্ণের উপাদানগুলা সমান, বাকি সবগুলো উপাদান শূন্য, ধরেন এ 0 0 0 এ 0 0 0 এ, এই যে একটা ম্যাট্রিক্স লিখছেন, এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণের উপাদানগুলা কিন্তু 0 না, প্রধান কর্ণের উপাদানগুলা হচ্ছে অশূন্য, প্রধান কর্ণের উপাদানগুলা অশূন্য, এবং প্রধান কর্ণের উপাদানগুলা কিন্তু সমান। দেখেন, এই যে এইখানে প্রধান কর্ণ বরাবর যেই তিনটা উপাদান আছে, এই তিনটা উপাদানই কিন্তু সমান। প্রধান কর্ণ বরাবর যেই তিনটা উপাদান আছে, তিনটা উপাদানই হচ্ছে সমান, বাকি সবগুলো উপাদান শূন্য। তার মানে এই কথা বলা পসিবল কিনা যে ভাইয়া কর্ণ ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে স্কেলার ম্যাট্রিক্স আসছে, কর্ণ ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে স্কেলার ম্যাট্রিক্স আসছে। কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে প্রধান কর্ণের উপাদানগুলো সমান হওয়া নেসেসারি না, কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হইতে গেলে প্রধান কর্ণের উপাদানগুলো সমান হইতে হবে। স্কেলার ম্যাট্রিক্স হইতে গেলে প্রধান কর্ণের উপাদানগুলো কি হইতে হবে? সমান হইতে হবে। কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে প্রধান কর্ণের উপাদানগুলো সমান না হইলেও সমস্যা নাই, প্রধান কর্ণের উপাদানগুলো সমান না হইলেও কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমস্যা নাই। ঠিক আছে? ওকে, ডান। এরপরে আসেন অভেদক ম্যাট্রিক্স। এইটা আবার স্কেলার ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে আসছে, স্কেলার ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে আপনি অভেদক ম্যাট্রিক্স পাবেন। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1, অন্য সব উপাদানগুলো শূন্য, তাকে অভেদক ম্যাট্রিক্স বলে, একে আই দ্বারা প্রকাশ করা হয়। দেখেন, ধরেন আপনার কাছে এরকম কোন একটা ম্যাট্রিক্স আছে, আই ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1। দেখেন, এই যে একটা ম্যাট্রিক্স লিখছেন, এই একটা ম্যাট্রিক্স লিখছেন, এই ম্যাট্রিক্সটা প্রধান কর্ণের উপাদানগুলা সবগুলা উপাদান হচ্ছে 1, প্রধান কর্ণের সবগুলা উপাদান হচ্ছে 1, এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণের সবগুলা উপাদান হচ্ছে 1। এটার আমরা বলবো হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এন্ড এটা একটা 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই কারণে দেখবেন অনেক সময় এটাকে শুধুমাত্র i3 দিয়ে লেখে, এটাকে শুধুমাত্র i3 দিয়ে লেখে। ঠিক আছে? যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স হইলে সেটা একটা বর্গ ম্যাট্রিক্স হবেই, আইডেন্টিটি ম্যাট্রিক্স হইলে সেটা একটা বর্গ ম্যাট্রিক্স হবেই। বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1, ডেফিনেশনেই তো বলতেছে যে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে আগে, বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1, বাকি উপাদানগুলো শূন্য, তাই না? সো যেহেতু এটা একটা বর্গ ম্যাট্রিক্স, সারি সংখ্যার কলাম সংখ্যা সেম হবেই। তাহলে আপনি যদি i3 লেখেন, তার মানে সারি সংখ্যা কত? 3, কলাম সংখ্যা কত? তাও 3, সারি সংখ্যা হচ্ছে 3, কলাম সংখ্যা হচ্ছে 3। এটা দিয়ে আপনি বুঝতেছেন যে এটা একটা 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাইলে যদি ভাইয়া কখনো আপনার কাছে i2 লেখা থাকে, i2, এটার মানে কি? এটার মানে হচ্ছে 2x2 অর্ডারের 1 0 0 1, এই যে 2x2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। i2 মানে হচ্ছে 2x2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, i2 মানে হচ্ছে 2x2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে? i2 মানে হচ্ছে 2x2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার? ডান। ওকে, এরপরে আসেন। আচ্ছা, এখান থেকে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই যে প্রথমে আপনার কাছে আসলো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, তাই না? প্রথমে আগমন ঘটছে কার? প্রথমে আগমন ঘটছে হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের, প্রথমে আসলো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স।
সেই বর্গ ম্যাট্রিক্সের উপর আপনি কন্ডিশন অ্যাপ্লাই করছেন, বর্গ ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করছি। বর্গ ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে প্রথমে আমরা কি পাইছিলাম? প্রথমে আমরা পাইছিলাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে পাইছি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। সেই কর্ণ ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করছেন, সেই কর্ণ ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে কি পাইছেন? কর্ণ ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে পাইছেন হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এই স্কেলার ম্যাট্রিক্সের উপর আবার কন্ডিশন অ্যাপ্লাই করছেন, এই স্কেলার ম্যাট্রিক্সের উপর আবার কন্ডিশন অ্যাপ্লাই করছেন, স্কেলার ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে পাইছেন হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, সিকোয়েন্সটা একটু খেয়াল রাখেন। প্রথমে আসছিল আপনার কাছে বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স থেকে পাইলেন হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, ওই যে প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, বাকি সবগুলো উপাদান শূন্য। কর্ণ ম্যাট্রিক্সের থেকে কন্ডিশন অ্যাপ্লাই করে পাইলেন হচ্ছে স্কেলার। কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো সমান হওয়া নেসেসারি না, কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো সমান হইতে হবে। ওই স্কেলার ম্যাট্রিক্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে আবার পাইলেন হচ্ছে অভেদক। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের উপাদানগুলো সমান হইলেই হইছে, ওই সমানটা যদি আবার 1 হয়ে যায় তখন সেটারে আমরা বলতেছি হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই অভেদক ম্যাট্রিক্সের একটা সুন্দর মানে ইম্পর্টেন্স আছে। অভেদক ম্যাট্রিক্স আর নাল ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স আর নাল ম্যাট্রিক্স এই দুইটা হচ্ছে আইডেন্টিটি। কিসের আইডেন্টিটি? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে গুণের আইডেন্টিটি, অভেদক ম্যাট্রিক্স হচ্ছে গুণের আইডেন্টিটি, আইডেন্টিটি অফ মাল্টিপ্লিকেশন। আর নাল ম্যাট্রিক্স হচ্ছে যোগের আইডেন্টিটি, আইডেন্টিটি অফ সামেশন বা আইডেন্টিটি অফ অ্যাডিশন। ঠিক আছে, দুইটার যে কোনো একটা বললেই হয়েছে। ওকে, তো এরপরে আসেন, এরপরে আমরা পড়বো হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপরে পড়বো হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের, এখানেও বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য তাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য, প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য, সেটারে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল একটু লেখা ফেলাই। ধরেন আপনার কাছে এই ফরম্যাটের কোন একটা ম্যাট্রিক্স আছে, এ বি সি 0 ডি ই 0 0 এফ, এরকম কোন একটা ম্যাট্রিক্স আপনি লিখলেন। এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণকে, এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণকে দেখেন, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। এই যে এইটা, এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এইটা হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। ঠিক আছে, এই প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য হয়ে গেছে না? প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য হওয়ার কারণে দেখেন উপরের দিকে একটা ত্রিভুজ ফর্ম করছে, উপরের দিকে একটা ত্রিভুজ ফর্ম করছে। ঠিক আছে, কাইন্ড অফ এরকম, এই যে কাইন্ড অফ এরকম উপরের দিকে একটা ত্রিভুজ ফর্ম হয়েছে, উপরের দিকে এরকম একটা ত্রিভুজ ফর্ম হয়েছে। ঠিক আছে, সো এই জন্য এইটারে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উপরের উপাদানগুলা অশূন্য, প্রধান কর্ণের উপরের উপাদানগুলা অশূন্য, প্রধান কর্ণের নিচের উপাদানগুলা শূন্য যদি হয় তাহলে উপরের দিকে একটা ত্রিভুজ ফর্ম হয়, উপরের দিকে একটা ত্রিভুজ ফর্ম হয়, এই কারণে এটার বলা হয় হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, সেম জিনিস নিম্ন ত্রিভুজাকার। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কখন হবে? নিম্ন ত্রিভুজাকার হবে তখন যখন নিচের দিকে, যখন নিচের দিকে ত্রিভুজ ফর্ম করবে। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের উপাদানগুলা শূন্য, প্রধান কর্ণের উপরের উপাদানগুলা শূন্য। যেমন ধরেন যে আমরা এরকম কোন একটা ম্যাট্রিক্স দেখলাম, এ ইকুয়াল টু কত লিখবো? প্রধান কর্ণের উপরের উপাদানগুলোকে শূন্য বানাইতে হবে। তাহলে ধরেন এরকম লিখলাম এ 0 0, বি সি 0, ডি ই এফ। দেখেন ভাইয়া, এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণ কোনটা? এই যে এইটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। আচ্ছা দাঁড়ান, আগে ম্যাট্রিক্স এখানেই, এই যে এই ম্যাট্রিক্সটার এইটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ, এইটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। এইটা হচ্ছে প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে
দেখেন নিচের দিকে একটা ত্রিভুজ ফর্ম করছে, নিচের দিকে ভাইয়া একটা ত্রিভুজ ফর্ম করছে, তাই না? নিচের দিকে একটা ত্রিভুজ ফর্ম করছে, এই কারণে এইটাকে আমরা বলি হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটাকে বলি হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, ওকে। এরপরে আসেন ট্রান্সপোজ। এখানে একটু পড়তে বোরিং লাগতে পারে, বাট কিছু করার নাই, এইটাই হচ্ছে আপনার বেসিক, এইগুলোই হচ্ছে আপনার ফান্ডামেন্টাল তৈরি করবে। ঠিক আছে, ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তরিত করে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, এ ম্যাট্রিক্স অবটেইনড বাই কনভার্টিং দ্য রোজ of a given matrix into columns and the columns into rows is called the transpose or conjugate or transformed matrix. ঠিক আছে, নাম অনেকগুলা হইতে পারে, ট্রান্সপোজ বলতে পারে, কনজুগেট বলতে পারে, ট্রান্সফর্ম ম্যাট্রিক্স বলতে পারে, ট্রান্সপোজ, বিম্ব, রূপান্তরিত, যে কোনো একটা বললেই হইছে। ঠিক আছে, এখন দেখেন ধরেন আপনার কাছে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স আপনি লিখবেন কেমনে? এ মাথায় ছোট হাতের টি অথবা এ এর মাথায় বড় হাতের টি, দুইটার যে কোনো একটা দিয়া প্রকাশ করলেই হয়েছে। বড় হাতের টিটা ইউজ করে বেশি। তো আপনার কাজ যেটা, সারিগুলাকে কলামে রূপান্তর করে ফেলাইতে হবে। দেখেন তো যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটা সারিতে কে কে আছে? এ বি সি। প্রথম সারিতে এ বি সি আছে, এ বি সি কে আমরা লিখবো হচ্ছে প্রথম কলামে। দ্বিতীয় সারিতে কে কে আছে? এক্স ওয়াই জেড। এই দ্বিতীয় সারির উপাদানগুলাকে লিখবো দ্বিতীয় কলামে, এক্স ওয়াই জেড, এটা লিখবো হচ্ছে দ্বিতীয় কলামে। তৃতীয় সারিতে আছে 1 2 3, এই তৃতীয় সারির উপাদানগুলাকে লিখবো হচ্ছে তৃতীয় কলামে। যেই ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে এটাকেই আমরা বলবো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা বিম্ব কেন বলে বলেন তো? ওই যে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়াইলে আমাদের যে ডান পাশ সেটা কিন্তু আয়নায় বাম পাশ। এই যে আমি যে ক্যামেরার সামনে আপনাদের দাঁড়ায় আছি, আমি কিন্তু ক্যামেরায় নিজের উল্টা দেখতেছি। আমি এই যে ডান হাত উঠাইলে, মানে বাম হাত উঠাইলে আমি দেখতেছি ডান হাত উঠতেছে। ঠিক আছে, কারণ আয়নায় জিনিসটাকে সবসময় রিফ্লেক্টেড মিরর দেখায়, উল্টায় দেখায়। তো ম্যাট্রিক্সের কি আছে? ম্যাট্রিক্সের তো আছেই সারি আর কলাম। সারি আর কলামগুলাকে যদি উল্টায় ফেলান, ইন্টারচেঞ্জ করে ফেলান, মানে সারিগুলাকে কলামের জায়গায় লেখেন অথবা কলামগুলাকে সারির জায়গায় লেখেন, তাইলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটারই আমরা বলবো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের টোটাল 4টা বৈশিষ্ট্য আছে, প্রপার্টি। এই প্রপার্টিগুলো একটু জানা থাকা লাগবে, ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই প্রপার্টিগুলো একটু জানা থাকা লাগবে। এ আর বি দুইটা ম্যাট্রিক্স এবং কে একটি স্কেলার। স্কেলার মানে হচ্ছে ভাইয়া ধ্রুবক, কে একটি স্কেলার। এই স্কেলার কথাটার মিনিং একটু জায়গা রেখেন। এই স্কেলার মানে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ঠিক আছে, স্কেলার মানে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট যদি হয়, তাইলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই 4টা বৈশিষ্ট্য মানে। ঠিক আছে, এই 4টা বৈশিষ্ট্য মানে, এই 4টা বৈশিষ্ট্য একটু মাথায় রাখেন। এর মধ্যে এই একটা বৈশিষ্ট্য আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, এই একটা বৈশিষ্ট্য সবচেয়ে বেশি কাজে লাগে। আমি একটু বৈশিষ্ট্যগুলা বলে দিই। এ ট্রান্সপোজকে যদি আপনি আবার ট্রান্সপোজ করেন তাহলে এ ম্যাট্রিক্সটাই ফেরত আসবে, স্বাভাবিক। এ একটা কলম, এখন যে অবস্থায় আছে, এটা যদি একবার উল্টাই তাহলে তো উল্টাই গেছে। এটা যদি আবার উল্টাই তাহলে কি আগের অবস্থায় ফেরত আসবে না? ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ করলে মূল ম্যাট্রিক্সটাই ফেরত আসে। 1 নাম্বার প্রপার্টি হচ্ছে এটা। ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ করব তাহলে মূল ম্যাট্রিক্সটা ফেরত আসবে। ঠিক আছে, 2 নাম্বার প্রপার্টি কি? যোগ বিয়োগ করে ট্রান্সপোজ করা যেই কথা, ট্রান্সপোজ করে যোগ বিয়োগ করা একই কথা। যোগ বিয়োগ করে ট্রান্সপোজ করা যেই কথা, ট্রান্সপোজ করে যোগ বিয়োগ করা একই কথা। গুণফলের ট্রান্সপোজ যেই কথা, পরেরটা ট্রান্সপোজ ইন্টু আগেরটা ট্রান্সপোজ একই কথা। এই অঙ্কটা দেখবেন আপনাদের পরীক্ষা অনেক বেশিবার আসতেছে। ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আপনারা বলবে দেখাও যে এ বি এর ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটা পরীক্ষা অনেকবার আসবে। ঠিক আছে, পরীক্ষায় এটা অনেকবার আসবে। আমরা অঙ্কগুলা করার সময় এই অঙ্কগুলা দেখবো, মানে ম্যাট্রিক্সের গুণ আমরা এখনো শিখি নাই, তো যখন ম্যাট্রিক্সের গুণ শিখবো তখন হচ্ছে এই জিনিসপত্রগুলো আমরা দেখবো আস্তে ধীরে। ঠিক আছে, তখন এই জিনিসপত্রগুলো আস্তে ধীরে দেখবো। কোন একটা কনস্ট্যান্ট যদি গুণ আকারে থাকে, কনস্ট্যান্টটা বাইরে বের হয়ে আসবে। কনস্ট্যান্ট তো ট্রান্সপোজ করার কিছু নাই, কনস্ট্যান্টের তো আর কোনো সারি কলাম নাই। ঠিক আছে, সারি কলাম আছে কার? ম্যাট্রিক্সের। কনস্ট্যান্টটা বাইরে রয়ে যাবে, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলেই হবে। ঠিক আছে, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এই 4টা। এরপরে আসেন আমরা হচ্ছে এই প্রতিসম বিপ্রতিসম এই দুইটা পড়ে শেষ করব।
প্রতিসম ম্যাট্রিক্স, কোন বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই হলে, কোন বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজও যদি একই ম্যাট্রিক্স পাওয়া যায়, কোন বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই হলে, অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হইলে সেটারে কি বলবো, সেটারে বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে সেটারে বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। যেমন দেখেন এখানে কি হইছে, একটা ম্যাট্রিক্স তো দেওয়া আছে আমাদের কাছে, এই ম্যাট্রিক্সটার যদি আমি ট্রান্সপোজ বের করি, এই ম্যাট্রিক্সটার যদি ট্রান্সপোজ বের করি, ট্রান্সপোজ বের করার সিস্টেম কি শিখাইছিলাম বলেন? প্রথম সারি বসবে প্রথম কলামে, তাহলে 1 2 5। দ্বিতীয় সারি 2 3 7 সেটা বসবে দ্বিতীয় কলামে 2 3 7। তৃতীয় সারি 5 7 4 এটা বসবে তৃতীয় কলামে 5 7 4। এটারে বসায় ফেলাইছি তৃতীয় কলামে। দেখেন ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পাওয়া গেছে ভাইয়া, ঠিক আছে? কি পাওয়া গেছি? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পাওয়া গেছি। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর মূল ম্যাট্রিক্স কি সমান না? দেখেন তো, ট্রান্সপোজ ম্যাট্রিক্সও যা, মূল ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্সটাও সেম। ট্রান্সপোজ ম্যাট্রিক্সও যা, মূল ম্যাট্রিক্সও সেম, ঠিক আছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্সও যা, মূল ম্যাট্রিক্স হচ্ছে সেম। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো, মানে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক, প্রতিসম বা সিমেট্রিক, ঠিক আছে? যেহেতু এটা ট্রান্সপোজ আর মূল ম্যাট্রিক্স দুইটা সমান, তার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে? যেহেতু ট্রান্সপোজ আর হচ্ছে মূল ম্যাট্রিক্স সমান, তার জন্য এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন দেখেন এই প্রতিসম ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? মুখ্য কর্ণ বরাবর, এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট এইটুকু মনে রাখবেন, মুখ্য কর্ণ বরাবর ইচ্ছামতো, ইচ্ছামতো উপাদান বসাবো, ঠিক আছে? এই যে দেখেন মুখ্য কর্ণ বরাবর 1 3 4 আমি আমার ইচ্ছা মতো মুখ্য কর্ণ বরাবর বসায় ফেলাইছি। অনেক সময় আপনাদের কাছে ক নাম্বারে এই ডেফিনেশনটা জিজ্ঞেস করে যে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। সো তখন যদি উদাহরণ লিখতে না পারেন, উদাহরণ যদি মুখস্থ না থাকে, তাহলে আসলে প্যারা। তো উদাহরণ মুখস্থ করার দরকার নেই, আমরা জাস্ট টেকনিকটা শিখবো, ঠিক আছে? টেকনিকটা কি? মুখ্য কর্ণ বরাবর 1 3 4 যা মন চায় মুখ্য কর্ণ বরাবর ইচ্ছা মতো উপাদান বসাবো, মুখ্য কর্ণ বরাবর উপাদান বসায় ফেলাইছি। একটু দেখেন তো ভাইয়া, এইটা কয় নাম্বার সারির কয় নাম্বার কলাম? 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম। আর এইটা হচ্ছে 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম, তাই না? এই কথা বলা পসিবল কিনা? এ আই জে এটা ইকুয়াল টু হচ্ছে এ জে আই, এ আই জে এটা ইকুয়াল টু হচ্ছে এ জে আই, ঠিক আছে? এই যে 1 নাম্বার সারির 3 নাম্বার কলামে যা বসাইছেন, 3 নাম্বার সারির 1 নাম্বার কলামে সেম জিনিস বসাইতে হবে। তারপরে এই যে এইটার দিকে তাকান, এইটা কয় নাম্বার সারির কয় নাম্বার কলাম? দেখেন তো 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, আর এইটা হচ্ছে 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, ঠিক আছে? সো এই কাজটুকু করলেই আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স বানায় ফেলাইতে পারবেন। আপনার কিন্তু এক্সাম্পল মনে রাখা লাগবে না, এক্সাম্পল মুখস্থ করা লাগবে না, এক্সাম্পল মনেও রাখা লাগবে না। আপনি জাস্ট এই টেকনিকটা ফলো করবেন। কি টেকনিক বলছি? মুখ্য কর্ণ বরাবর যা মন চায় বসাবো, প্রিন্সিপাল ডায়াগোনালে আপনার যা মন চায় বসান, ঠিক আছে? এ আই জে তে যা বসাবেন, এ 1 3 তে যা এ 3 1 এ সেম, এ 2 3 তে যা এ 3 2 তে সেম, তারপরে এ 1 2 তে যা এ 2 1 এ সেম, ঠিক আছে? এইটুকু যদি মনে রাখেন, এটাও লেখা দিই, এ 1 2 আর এইটা হচ্ছে এ 2 1, ঠিক আছে? মানে এ আই জে এটা ইকুয়াল টু হবে হচ্ছে এ জে আই। এইটুকু মনে রাখলে আপনার আর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের এক্সাম্পল মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? প্রতিসম ম্যাট্রিক্সের এক্সাম্পল মুখস্থ করা লাগবে না, আপনি আপনার ইচ্ছা মতো প্রতিসম বা ট্রান্সপোজ সিমেট্রিক ম্যাট্রিক্স বানায় লিখতে পারবেন, ঠিক আছে? সিমেট্রিক ম্যাট্রিক্স ইচ্ছা মতো বানায় লিখতে পারবেন। ওকে, এবার আসেন, এই যে এই ম্যাট্রিক্সটা প্রতিসম হলে এক্স এর মান নির্ণয় করো, ঠিক আছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স হবে ওখানে। আচ্ছা দেখেন এইটা কয় নাম্বার সারির কয় নাম্বার উপাদান? কয় নাম্বার সারির কয় নাম্বার উপাদান? 1 নাম্বার সারি, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এইটা হচ্ছে এ 1 2 আর এইটা হচ্ছে ভাইয়া এ 2 1, তাই না? তো আমরা কি শিখছি? আমরা শিখছি, আমরা জানি, আমরা জানি এ আই জে
এটা ইকুয়াল টু হচ্ছে এ জে আই। তার মানে হচ্ছে A12 যা আছে, A12 যা আছে A21 সেম জিনিস থাকবে। তার মানে এক্স এর ভ্যালু কত হবে বলেন? এক্স এর ভ্যালু হবে হচ্ছে 7। শেষ। ঠিক আছে, একেবারে পানি পানি। ঠিক আছে, একেবারে পানি পানি, সোজা, খুবই সোজা। ঠিক আছে, খুবই সোজা, খুবই সোজা। আপনার খালি সিকোয়েন্সগুলা, কনসেপ্টগুলা ভালো মতো বিল্ড আপ করতে হবে। ঠিক আছে, লাস্ট 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 বি প্রতিসম। বি প্রতিসম ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি নেগেটিভ হয়, কোন বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি ঋণাত্মক চিহ্নবোধক হয়, অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলে তাকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। দেখেন এ ম্যাট্রিক্সটা তো আপনার এখানে দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা তো দেওয়া আছে। এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কত হবে বলেন তো? এ ট্রান্সপোজ প্রথম সারিকে লেখেন প্রথম কলামে 0 -2 -3, দ্বিতীয় সারি 2 0 4, এটা লেখেন দ্বিতীয় কলামে 2 0 4, তৃতীয় সারি 3 -4 0, এটা লেখেন তৃতীয় কলামে 3 -4 0, এটা লিখলাম হচ্ছে তৃতীয় কলামে। ঠিক আছে, এখন এইখান থেকে চাইলে একটা মাইনাস কমন নিতে পারেন, চাইলে একটা মাইনাস কমন নেওয়া পসিবল, পুরাটার থেকে একটা মাইনাস কমন নিয়ে নেন, একটা মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিলে কি হবে? 0 -2 -3, 0 -2 -3, 2 0 4, 2 0 4, 3 -4 0, 3 -4 0। দেখেন তো এই মাইনাসটা কমন নেওয়ার কারণে মূল এ ম্যাট্রিক্সটাই ব্যাক করছে না? মাইনাস কমন নেওয়ার পরে এ ম্যাট্রিক্সটাই কিন্তু ব্যাক করছে, মাইনাস কমন নেওয়ার পরে এ ম্যাট্রিক্সটাই ব্যাক করছে। ঠিক আছে, তার মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ ট্রান্সপোজ, এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ। ঠিক আছে, তো বি প্রতিসম ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই, এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই। যখন আই নট ইকুয়াল টু জে, আই আর জে এর ভ্যালু যখন সমান না, তখন হচ্ছে এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই বসাবেন। যেমন দেখেন এইটা, এই যে এই উপাদানটা, এই উপাদানটা 1 নাম্বার সারির 3 নাম্বার কলামে আছে, আর এইটা 3 নাম্বার সারির 1 নাম্বার কলামে আছে। আগেরটার মতোই, খালি মাইনাস বসছে, সামনে একটা মাইনাস। আপনি যদি এখানে মাইনাস দেন, এখানে যদি মাইনাস দেন, তাহলে এখানে প্লাস দিতে হবে, ভাইস ভার্সা। এখানে মাইনাস দিলে এখানে প্লাস, এখানে মাইনাস দিলে এখানে প্লাস। ঠিক আছে, যে কোনো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এটা করলেই হবে। আর মুখ্য কর্ণের উপাদানগুলা, মুখ্য কর্ণের উপাদানগুলা 0 হবে, মুখ্য কর্ণের উপাদানগুলো হবে হচ্ছে 0। এই যে আই ইকুয়াল টু জে হইলে সেটারই তো আমরা মুখ্য কর্ণ বলছিলাম, তাই না? আই ইকুয়াল টু জে হইলে সেটারই আমরা মুখ্য কর্ণ বলছিলাম। মুখ্য কর্ণের উপাদানগুলা কত হবে? মুখ্য কর্ণের উপাদানগুলো হবে হচ্ছে 0। তার মানে বি প্রতিসম ম্যাট্রিক্সও কিন্তু আপনার মুখস্থ করার দরকার নাই, আপনি মুখ্য কর্ণ বরাবর 0 0 0 বসাই দিবেন, মুখ্য কর্ণ বরাবর 0 0 0 বসাই দিব। এ আই জে তে যা বসাবো, এ জে আই তে নেগেটিভ চিহ্ন সহ বসাবো, এ আই জে তে যা বসাবো, এ জে আই তে খালি নেগেটিভ দিয়ে বসাবো। ঠিক আছে, তো একটা এক্সাম্পল একটু দেখে ফেলাই। দেখেন এত ম্যাট্রিক্সটি বি প্রতিসম ম্যাট্রিক্স হলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত? আচ্ছা, পাওয়ার পয়েন্ট স্লাইডে কোশ্চেনটা ঠিকঠাকই ছিল, এখানে এসে কেন কাইটে গেল আমি বুঝলাম না। পাওয়ার পয়েন্টে ঠিকঠাকই ছিল, যাই হোক, এটা তো আপনারা বুঝবেন। এত ম্যাট্রিক্সটি বি প্রতিসম ম্যাট্রিক্স হলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত? ভালো কথা, দেখেন এই যে এ বি সি, এই তিনজনই কিন্তু মুখ্য কর্ণ বরাবর আছে, তাই না? আমরা কি শিখে আসছিলাম যে মুখ্য কর্ণের উপাদানগুলো হবে হচ্ছে 0, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালুও কত? সি এর ভ্যালু হচ্ছে 0। ডি এর পজিশনটা একটু দেখেন তো, ডি কয় নাম্বার সারির কয় নাম্বার কলামে আছে? এই যে ডি, এটা আছে হচ্ছে 1 নাম্বার সারির 3 নাম্বার কলামে। আর 3 নাম্বার সারির 1 নাম্বার কলামে কত আছে? 3 নাম্বার সারির 1 নাম্বার কলামে আছে হচ্ছে, 3 নাম্বার সারির 1 নাম্বার কলামে আছে হচ্ছে -5। তার মানে ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু অবশ্যই +5 হইতে হবে। ডি এর ভ্যালু অবশ্যই অবশ্যই কি হইতে হবে? +5 হইতে হবে। ডি এর ভ্যালু অবশ্যই অবশ্যই +5 হইতে হবে। ঠিক আছে, এ বি সি এগুলো আছে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর, তার কারণে এগুলো সবগুলো হচ্ছে 0 হয়ে গেছে। আর A13 তে যা আছে, A31 এ নেগেটিভ চিহ্ন বিশিষ্ট থাকবে, অথবা উল্টার কথা বলছিলাম যে এখানে যদি পজিটিভ থাকে এখানে বসবে নেগেটিভ, এখানে যদি নেগেটিভ থাকে এখানে বসবে পজিটিভ। তাহলে এখানে যেহেতু -5 আছে, তার মানে অবশ্যই A13 তে কত বসতে হবে? +5 বসতে হবে। তাহলে সুতরাং এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি
এইটা হবে হচ্ছে ভাইয়া 0+0+0+5, তার মানে হচ্ছে 5। শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের মতো আলাপ আলোচনা। আজকে অলরেডি আমরা প্রায় 32টার মতো স্লাইড পড়ে ফেলাইছি। সো অনেক কিছু নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। মেজরিটি হচ্ছে আসলে থিওরি টাইপের ম্যাথ, মানে থিওরি টাইপের জিনিসপত্র। মেজরিটি জিনিসপত্র হচ্ছে থিওরি টাইপের জিনিস, বাট এই থিওরিগুলোই আপনার হচ্ছে বেসিক বিল্ডিং এর জন্য হেল্প করবে। ঠিক আছে, তো আমরা সারি কলাম অর্ডার থেকে শুরু করে ম্যাট্রিক্সের ডেফিনেশন, ছোটখাটো কিছু অঙ্ক, সবকিছুই দেখছি। আমরা প্রত্যেক দিনই পড়ার ফরম্যাটটা এরকম সেম রাখবো। প্রত্যেক দিনই পড়ার ফরম্যাটটা এরকম সেম রাখবো। আপনি যদি আমার সাথে থ্রু আউট দ্য ইয়ার, পুরা বছর আমার সাথে জার্নিতে থাকেন, আপনি দেখবেন যে আমি প্রত্যেকটা টপিক ছোট খাটো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না, যতটুকু ভাই আমার পক্ষে জানা পসিবল এইচএসসি লেভেলের একেবারে বেস্ট রেজাল্ট বাইর করার জন্য বা বেস্ট নলেজ রাখার জন্য, যতটুকু আমার পক্ষে জানা পসিবল আমি পুরাটাই আপনারে গুছাই দেওয়ার ট্রাই করবো, অ্যান্ড সিকোয়েন্সিয়ালি গুছাই দেওয়ার ট্রাই করবো। উল্টাপাল্টা না, যে এখান থেকে একটু পড়াইলাম, ওখান থেকে একটু পড়াইলাম, এই ম্যাথটা ওখানে পড়াইলাম, আরেকটা ম্যাথ আরেক জায়গায় পড়াইতেছি, এরকম না। সুন্দর মতো গুছায় শেষ করব। ঠিক আছে, সুন্দর মতো গুছায় শেষ করবো। আপনার কাজ হচ্ছে ভাই আমার সাথে খালি লাইগা থাকা, এটা ছাড়া আপনার আর কোনো কাজ নাই। ঠিক আছে, সো সবাই ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।